আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা সবাই? আমরা হচ্ছে একটু নির্দিষ্ট টাইমের পূর্বে ক্লাসটা শুরু করে ফেললাম। সো আমরা হচ্ছে মেন ক্লাসে একটু পরে যাব, বাট শুরুতেই তোমাদেরকে সালাম জানিয়েছি, সালামের উত্তর দিবা এবং তোমরা হচ্ছে কে কোথা থেকে আমাদের ক্লাসটা দেখছো একটু জানাবা শুরুতেই। ইমামুল হচ্ছে সালাম জানিয়েছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, এই তো ভাইয়া ভালো আছি, তুমি কেমন আছো? সাইদুর রহমান, কেমন আছেন ভাইয়া? অনেক ভালো আছি, তুমি কেমন আছো? তোমার কি অবস্থা? সো যারা ক্লাসে জয়েন করেছো তারা শুরুতে একটু জানিয়ে দাও যে আমার কথা স্পষ্ট কিনা, ক্লিয়ার কিনা, এবং পেছনের স্লাইডের যে লেখা রয়েছে এটা তোমাদের কাছে স্পষ্ট কিনা, ক্লিয়ার কিনা, এটা একটু জানিয়ে দাও। আমরা হচ্ছে মেন ক্লাসের দিকে যাব, ক্লাসটা শুরু করব খুব শীঘ্রই। সো যারা স্টুডেন্ট রয়েছে পেইড ব্যাচের তারা জয়েন হোক সবাই ধীরে ধীরে, তারপর হচ্ছে আমরা ক্লাসের দিকে যাব। তো সবাই একটু জানিয়ে দাও, দুইটা কোয়েশ্চেন করেছে, একটা হচ্ছে আমার কথা স্পষ্ট কিনা এবং পেছনের লেখাগুলো ক্লিয়ার কিনা স্লাইডে, সেটা একটু জানিয়ে দাও। আচ্ছা, সাদিয়া আফরিন সালাম জানিয়েছে, আলামিন সালাম জানিয়েছে, নুসরাত জাহান কেমন আছেন? এই তো আপু ভালো আছি, তুমি কেমন আছো? সাবরিনা ইয়াসমিন তাসবি, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। মাহাদিবা মেঘ, তারপর হচ্ছে নাশিদ হাসান, সাদিয়া আফরিন, নুসরাত জাহান, অল ক্লিয়ার। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ ফর বিং রেসপন্সিভ। আমরা হচ্ছে ক্লাসটা শুরু করবো ইনশাল্লাহ। সো আজকের ক্লাসটা যেহেতু উন্মুক্ত সবার জন্যই আর কি, সো তোমাদের বন্ধু বান্ধবীদেরকেও একটু মেনশন করে দিতে পারো ক্লাসটা। আজকে হচ্ছে পেইড ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস, দুইটা কোর্স নর্মালি, ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের, একটা হচ্ছে A to Z আর একটা হচ্ছে 0 to Pro ইংলিশ সেকেন্ড পেপার কোর্স। এই দুইটা কোর্সের আজকে হচ্ছে ওরিয়েন্টেশন এবং গাইডলাইন ক্লাস। তো আজকের ক্লাসে নর্মালি আমরা কিছু পড়াবো না, ক্লাস আগামীকাল থেকে শুরু হবে। তোমাদের পেইড ব্যাচের গ্রুপে যে রুটিনটা দেওয়া হয়েছে সেই রুটিন অনুযায়ী নিয়মিত ক্লাস হবে ইনশাল্লাহ। তো আজকের ক্লাসটা যেহেতু হচ্ছে তোমার ফ্রি ক্লাস, সবার জন্য উন্মুক্ত, সো আজকের ক্লাসে আমরা পড়াবো না কিছু, বাট অনেক কিছু শেখার আছে আজকের ক্লাসে। তো ক্লাসটা তুমি তোমার ফ্রেন্ডদেরকে একটু শেয়ার করে দিতে পারো, একটু মেনশন করে দিতে পারো, যাতে তারাও ক্লাসটা করতে পারে। আর তোমার কোনো বন্ধু বান্ধবী যদি পেইড ব্যাচে থাকে, ভর্তি হয়ে থাকে, তাহলে তুমি তাকে একটু মেনশন করে দিতে পারো, হয়তো ভুলে গিয়েছে, একটু স্মরণ করিয়ে দিলা, এই আর কি। সো আচ্ছা, আলামিন ভাইয়া তেতুলিয়া থেকে, অনেক দূরে, তেতুলিয়া, টেকনাফ থেকে তেতুলিয়া, বাংলাদেশের একদম শেষ প্রান্ত থেকে ক্লাস দেখছে। মারিয়াম জান্নাত রাজশাহী থেকে, সাইদুর রহমান শোনা যায়, মাহফুজা আক্তার ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, নাশিদ রহমান রংপুর থেকে ক্লাস দেখছে, সুহাসিনী সালাম জানিয়েছে, সাদিয়া আফরিন চিনতে পারছেন? সাদিয়া আফরিন কোন সাদিয়া আফরিন? জাকির হাসান, আচ্ছা, এরপরে তোমার সম্রাট সালাম জানিয়েছে, তারপরে সৈকত, রুটিন তো পাইলাম না। আচ্ছা, রুটিন পেইড ব্যাচের গ্রুপে দেওয়া হয়েছে, ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের যে গ্রুপটা, তুমি গ্রুপে একটু চেক করো, কভার ফটোতে তুমি রুটিনটা পেয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা, সালাম জানিয়েছে আয়েশা সাদিয়া। সালমান রহমান বলছে যে ভাইয়া পেইড ব্যাচের ক্লাস কি এই পেজে হবে? এই পেজে যদি পেইড ব্যাচের ক্লাস হয় তাহলে তো তোমার ক্লাসটা উন্মুক্ত হয়ে গেল সবার জন্য, তাহলে তুমি যে টাকা দিয়ে ভর্তি হলা এটার মানে কি? তোমার পেইড ব্যাচের সিক্রেট গ্রুপ খোলা হয়েছে, তুমি ওই গ্রুপে অ্যাড আছো, আমি তোমাকে দেখেছি, সো ওই গ্রুপেই ক্লাস হবে, ঠিক আছে? আচ্ছা, ক্লাসটা সবার জন্য উন্মুক্ত থাকবে না, নর্মালি সব ক্লাস সর্বোচ্চ একটা থেকে দুইটা ক্লাস উন্মুক্ত থাকতে পারে। এরপরে পরবর্তী ক্লাসগুলো তোমার হচ্ছে শুধুমাত্র পেইড ব্যাচের স্টুডেন্টদের জন্য সিক্রেট গ্রুপে হবে। আচ্ছা, রাবিয়া আক্তার, আয়শা সিদিয়া নরসংদী থেকে, মিতু, নুসরাত জাহান নিপা, যাই হোক অনেকেই ক্লাসে জয়েন করেছো, সুমাইয়া সুলতানা ইতি। তো আমরা হচ্ছে ক্লাসটা শুরু করি। আজকের ক্লাস হচ্ছে তোমার ক্লাস বলো, আজকে হচ্ছে তোমার ওরিয়েন্টেশন অ্যান্ড গাইডলাইন ক্লাস। আজকে মানে আমাদের ইংলিশ ফার্স্ট পেপার A to Z 3.0 এবং হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার 0 to Pro কোর্সে এর ভর্তি কার্যক্রম এখনও চলছে, অনেকে ভর্তি হয়েছে, সো যারা ভর্তি হয়েছে তাদের নিয়ে আজকে ওরিয়েন্টেশন এবং গাইডলাইন ক্লাস। আজকের ক্লাসে নর্মালি পড়াবো না, একটু আড্ডা দিলাম, তোমাদের সাথে একটু দেখা করতে আসলাম, এই জাস্ট। আর হয়তো কিছু তোমরা শিখতে পারবা, জানতে পারবা আজকে ক্লাস থেকে। তো আমরা হচ্ছে ক্লাসটা শুরু করি। তো আমাদের প্রথমে এখানে তোমার দেখো, প্রথমে তোমার এখানে রয়েছে যা যা থাকছে, মানে আজকের ক্লাসে আমরা মানে কোন কোন বিষয় নিয়ে কথা বলবো সেটা একটু আউটলাইন এখানে দেওয়া হয়েছে। প্রথম হচ্ছে কোর্সে কি থাকছে, আমরা কোর্সে কি থাকবে, তোমাদের জন্য কি পড়াবো আমরা সেটা। এরপর হচ্ছে তোমরা যারা ইংলিশ ফার্স্ট পেপার A to Z 3.0 কোর্সে ভর্তি হয়েছো তাদের জন্য এটা টেক্সট বুক কেন পড়বে এবং কিভাবে পড়বো আমরা এটা। আচ্ছা, এরপর হচ্ছে ইংরেজিতে কিভাবে ভালো করব, তোমাদের অনেকে আছে ইংরেজিতে অনেক উইক,
বেসিক অনেক দুর্বল, তো তারা কিভাবে ইংলিশে প্রো হবা, কারণ কোর্সের নাম তো হচ্ছে 0 to Pro, তো প্রো তো হইতেই হবে নাকি। সো কিভাবে প্রো হবা সে সম্পর্কে একটু তোমাদের পরামর্শ দিব। এরপর হচ্ছে ভোকাবুলারি অ্যান্ড লেকচার শিট, এটা নিয়ে একটু কথা আছে, ভোকাবুলারি নিয়ে একটু বেশি কথা আছে। এরপর হচ্ছে লাস্ট 5 মিনিটস, লাস্ট 5 মিনিটস হচ্ছে একটু গুরুত্বপূর্ণ কিছু মোটিভেশন, পরামর্শ, সাজেশন দেবো, সেগুলো একটু শুনতে হবে। ওকে, সো আমরা ক্লাসটা বেশি দীর্ঘ করব না, বেশি দীর্ঘায়িত করব না, আমরা হচ্ছে নির্দিষ্ট কি বলে 1 ঘন্টার ভেতরে ইনশাল্লাহ শেষ করার ট্রাই করব। সো আমরা হচ্ছে ক্লাসটা শুরু কিন্তু করে দিয়েছি। যারা হচ্ছে ক্লাসের বাইরের স্টুডেন্ট আছো, পেইড বাসের স্টুডেন্ট, তোমরা হচ্ছে ক্লাসটা দেখতে পারো, সমস্যা নেই। এটা পেইড বাসের তোমার হচ্ছে নর্মালি ওরিয়েন্টেশন ক্লাস, বাট তোমরা দেখতে পারো। আচ্ছা, ওকে, এরপর কোর্সে কি থাকছে, এই যে কোর্সে কি থাকছে, দেখো কোর্সে কি থাকছে, ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার। এটা তো খুব ইজি, তাই না, যে আমরা হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার যে বইটা আছে এটা 200 মার্কস, একদম 200 মার্কস ফুল হচ্ছে কমপ্লিট করব, ফুল শেষ করে ফেলবো আমরা। ওকে, এবার এগুলো আবার দেখো, এবার হচ্ছে কি 0 to Pro, মানে আমাদের ইংলিশ সেকেন্ড পেপারের যে কোর্সটা নিয়ে এসেছি এটার নাম কি 0 to Pro ইংলিশ সেকেন্ড পেপার কোর্স। তার মানে তোমাদের ভিতরে অনেক আছে ইংলিশে অনেক বেশি উইক, ইংলিশে একেবারে ধরো তুমি কিচ্ছু পারো না, এরকম ধরনের স্টুডেন্ট আছে। আবার কিছু স্টুডেন্ট আছে কিছু পারে কিছু পারে না, আবার অনেকে আছে অনেক কিছু পারে আর কি। যাই হোক, এই 3 ধরনের স্টুডেন্টের জন্য তোমার হচ্ছে এই 0 to Pro কোর্সটা। তুমি যদি ইংলিশে কিছু নাও পেরে থাকো, তাও তুমি স্পেশালি তুমি সেকেন্ড পেপারে, এটা সেকেন্ড পেপারের, ফার্স্ট পেপারের কোর্সে যারা আছে তারা ওইটা আলাদা, সেকেন্ড পেপারের কোর্সে যারা আছো, গ্রামারে অনেকে ভয় পাও ভালো করতে পারবা কি পারবা না। সো তুমি ইংলিশে যে লেভেলেই থাকো না কেন, তোমাকে আমি শেখাবো হচ্ছে একদম 0 থেকে। কোথা থেকে শেখাবো? 0 থেকে শেখাবো। অনলাইনে অনেক কোর্স আছে, অনেকেই পড়ায়, বাট হচ্ছে 0 থেকে কিন্তু কেউ শুরু করে না। আবার অনেকে শুরু করলেও তোমার হচ্ছে কি বলে, তোমার হচ্ছে নামমাত্র 2-1টা ক্লাস নাই, জাস্ট ভংচং কিছু একটু পড়ায় দেয়, এরপরে শেষ। কিন্তু আমার কোর্সে এটা হবে না। আমার কোর্সে আমি একদম 0 থেকে শুরু করে তোমার একদম প্রো লেভেল পর্যন্ত তোমাকে অনেক কিছুই শেখাবো। তোমার যদি ইংলিশে লেভেল থাকে 0, তাহলে তুমি ইংলিশে প্রো হইতে পারবা, ঠিক আছে। সো এখানে আমি 2-1টা ক্লাস নিয়ে শেষ করিয়ে দেবো না, আমি হচ্ছে একদম 0 থেকে শুরু করে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা টপিক ধরে ধরে তোমাদেরকে শেখাবো, মানে যাতে তোমরা একাডেমিকেও একটা ভালো রেজাল্ট করতে পারো এবং অ্যাডমিশনের জন্য তুমি হচ্ছে এগিয়ে থাকো। কারণ ইংলিশ তোমার শুধু ইংলিশ না, যে কোনো সাবজেক্টে তোমার যদি বেসিক দুর্বল থাকে সেক্ষেত্রে তুমি হচ্ছে ভালো কিছু করতে পারো না। এটা সোজা বাংলা কথা বললাম, যে বেসিক যদি কারো সমস্যা থাকে সে জীবনে ওই সাবজেক্টে ভালো কিছু করতে পারবে না, একাডেমিকেও ভালো রেজাল্ট করতে পারবে না, অ্যাডমিশনে তো চান্স পাবেই না, ঠিক আছে। সো বেসিকটা অবশ্যই মজবুত থাকতে হবে। একটা বিল্ডিংয়ের প্লার, যেটা প্লারের হচ্ছে তোমার যদি বা ভিত্তি যেটা বলে, ভিট যেটাকে বলে, এটা যদি মজবুত না হয় বিল্ডিংটা বেশি দিন টিকবে না বা দাঁড়িয়ে থাকতে পারবে না। একটু ঝড় বৃষ্টি হলেই মনে করো যে ভেঙে পড়তে পারে, এরকম আর কি। সো ভিত্তি মজবুত হতে হবে। সো আমরা তোমাদের এই ইংলিশের ভিত্তিটা মজবুত করার জন্য একেবারে 0 থেকে শুরু করবো ইনশাল্লাহ। আর ক্লাস তো আগামীকালকে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে একটা ক্লাস রয়েছে, বুধবার রাত 9টায়। সো আচ্ছা, তো এটা হলো 0 to Pro। সো এই কোর্সটা ইংলিশ সেকেন্ড পেপারে, এই যে 0 to Pro কোর্সটা, এটা তোমার কাইন্ড অফ লাইফ চেঞ্জিং কোর্স হয়ে যেতে পারে, ঠিক আছে। তোমার লাইফটা চেঞ্জ করে দিতে পারে। ধরো তুমি কোর্সে কিনেছো যে ভাই কি পড়াবে না পড়াবে, ভালো হবে কি না হবে, এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো। ইনশাল্লাহ অবশ্যই ভালো কিছু হবে, আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের, কারণ আমি নিজে পড়াবো ডেডিকেশন দিয়ে। সো তোমাদেরকে একটু ডেডিকেশন দিতে হবে। আমি যেভাবে বলবো, যেভাবে পড়তে বলবো, যে হোমওয়ার্ক দেবো, যে প্র্যাকটিসগুলো করতে বলবো, এগুলো তুমি যদি নিয়মিত করো আমার কথা মতো ইনশাল্লাহ, সো তোমার ইংলিশ নিয়ে আর কখনোই ভয় পেতে হবে না। ওকে, সেটা এসএসসি হোক এবং অ্যাডমিশন হোক। সো যা করার আমি করবো, বাট ইউ হ্যাভ টু শো ইউর ডেডিকেশন। তোমাকে তোমার ডেডিকেশনটা একটু দেখাতে হবে আমাকে। আচ্ছা, এরপরে দেখো বোর্ড কোয়েশ্চেন সলভ। তো আমরা তো ইংলিশ সেকেন্ড পেপারের 12টা টপিকই পড়বো, এবং এই 12টা টপিকের একদম বেস থেকে শুরু করব, মানে ভিত্তি থেকে, বেসিক থেকে আমরা শুরু করব। বেসিক থেকে শুরু করে এরপর হচ্ছে প্রত্যেকটা টপিক পড়াবো। তো পড়ানোর ক্ষেত্রে আমি শর্টকাট টেকনিক দিয়ে তোমাদেরকে পড়াবো। আবার ওই যে শর্টকাট টেকনিকের বাইরে মূল টপিকটা যাতে তোমার হচ্ছে একদম মাথায় গেঁথে যায়, ঠিক আছে, মানে বুঝতে আর কখনোই সমস্যা না হয়, সেভাবেও বিস্তারিত বোঝাবো, ঠিক আছে, যাতে তোমাদের সমস্যা না হয়। এখন এই শুধু নিয়ম শিখলেই কিন্তু হবে না, নিয়ম শিখলে হবে না। যে যত বেশি বোর্ড কোয়েশ্চেন সলভ করবে, যে যত বেশি প্র্যাকটিস করবে, সে তত বেশি এগিয়ে থাকবে,
ঠিক আছে, তত বেশি তত ভালো মার্ক পাবে এবং তত কারেক্টলি সে অ্যান্সার করতে পারবে। এর জন্য আমরা বোর্ড কোশ্চেন প্রত্যেকটা টপিকের পরে আমরা ইভেন বেসিক ক্লাস, আমি যে বেসিক ক্লাসগুলো নিব প্রত্যেকটা বেসিক ক্লাসের পরে তোমার 6টা থেকে 7টা ডিফারেন্ট টাইপস অফ তোমার প্র্যাকটিস থাকবে। ঠিক আছে, বিভিন্ন টাইপ প্র্যাকটিস থাকবে, প্র্যাকটিসগুলো তোমাকে করতে হবে। এবং হচ্ছে এইচএসসি একাডেমিকের যে গ্রামার রয়েছে 12টা, এই 12টা টপিক প্রত্যেকটা টপিক পড়ানোর পরে আমরা হচ্ছে বোর্ড কোশ্চেন সলভ করব। ঠিক আছে, প্রত্যেকটা বোর্ড কোশ্চেন আমরা সলভ করে ফেলবো। সো তত বেশি তুমি বোর্ড কোশ্চেন সলভ করতে পারবা, তত বেশি ইনশাল্লাহ এগিয়ে থাকবে। এরপরে ডাউট সলভিং ক্লাস তোমাদের জন্য থাকছে। ডাউট সলভিং ক্লাস তোমাদের যদি খুব বেশি সমস্যা হয়, ধরো এক সপ্তাহে তোমাদের অনেকগুলো সমস্যা জড়ো হয়েছে, অনেক কিছু বুঝতে পারতেছো না, তখন তোমরা হচ্ছে যদি বলো তাহলে আমি একটা ডাউট সলভিং ক্লাস নিলাম, অথবা তুমি পরবর্তী ক্লাসে এসেও বলতে পারো যে ভাই এই জিনিসটা আমি বুঝি নাই, অথবা আমাদের তো হচ্ছে প্রাইভেট গ্রুপ রয়েছে, মেসেঞ্জার ডিসকাশন গ্রুপ রয়েছে, তুমি সেখানে কোয়েশ্চেন করবা, তোমার সবগুলো কোয়েশ্চেনের উত্তর দেওয়া হবে। এমন কোনো স্টুডেন্ট থাকবে না যার একটা কোয়েশ্চেনের উত্তর দেওয়া হয়নি, সবার প্রশ্নের উত্তর দেওয়া হবে। আর কথা হচ্ছে সেটা কি পড়ালে শুধুমাত্র কোর্স রিলেটেড কোয়েশ্চেন না, যে কোনো ধরনের কোয়েশ্চেন, বাট ইংলিশের উপর হইতে হবে। আমি অন্য টপিকের উপরে কোনো প্রশ্নের উত্তর দিব না। তুমি ইংলিশের অ্যাডমিশনের কোনো কোয়েশ্চেন করো, একাডেমিকের কোনো কোয়েশ্চেন করো, তুমি যে কোনো টাইপ কোয়েশ্চেন করো ইংলিশ রিলেটেড, ভার্সিটি অ্যাডমিশন রিলেটেড, আমি সব কোয়েশ্চেনের অ্যান্সার তোমাদেরকে দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, এরপরে উইকলি টেস্ট। দেখো ইংলিশ ফার্স্ট পেপারে যারা রয়েছে তাদের হচ্ছে আমি হচ্ছে তোমার কি বলে, তোমরা তো অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে পরীক্ষা দিবা, তাই না? ইংলিশ ফার্স্ট পেপার থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন হয়। সো তোমাদের উইকলি টেস্ট নিব। আগের কোর্সে যারা আছে ইংলিশ ফার্স্ট পেপার A to Z 2.0 কোর্সের যারা স্টুডেন্ট, তাদেরকে কয়েকটা টেস্ট নেওয়া হয়েছিল, পরে নেওয়া হয় নাই, কারণ আমি কোয়েশ্চেন পেপার তৈরি করছিলাম, ওইটা মোটামুটি একটা লেভেলে চলে এসেছে। এখন তোমাদের হচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইটে তোমাদের প্রত্যেকটা টপিকের পরে কোয়েশ্চেন, মানে তোমার কি থাকবে, একটা করে এক্সাম থাকবে। সো এক্সামটা বা টেস্টটা তোমাদেরকে দিতে হবে। এটা দিলে যেটা হবে, তোমার পড়াটা একদম মানে কি বলে গোছানো হয়ে যাবে, এবং তুমি বুঝতে পারবা যে মানে প্রশ্নটা হবে একদম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানের। সো তুমি যদি প্রশ্নগুলো মানে এক্সামটা দাও, তাহলে তুমি অনেক বিষয় ক্লিয়ার তোমার কাছে হয়ে যাবে, পাশাপাশি তুমি অন্য সবার থেকে কিন্তু এগিয়ে থাকতে পারবা। ওকে, সো যারা ফার্স্ট পেপার ব্যাচের স্টুডেন্ট আছো তাদের জন্য স্পেশাল টেস্ট থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের মানের, এমসিকিউ আকারে, রিটেন না। ওকে, এরপর হচ্ছে তোমার উইকলি টেস্টের ইংলিশ সেকেন্ড পেপারে যারা আছো, তোমাদের তো হচ্ছে সব গ্রামাটিক, তোমাদের তো কোনো এমসিকিউ নেই, আছে কোনো এমসিকিউ নেই, তাহলে তোমাদের পরীক্ষাটি কীভাবে নিব? পরীক্ষা নেওয়া সম্ভব নয়। তাই বলে কি হতাশ হওয়া যাবে? না, হতাশ হতে হবে না, হতাশ হওয়া যাবে না, কারণ ওই যে বললাম প্র্যাকটিস করাবো, বোর্ড কোয়েশ্চেন সলভ করাবো, তো হয়ে গেল। বোর্ড কোয়েশ্চেন সলভ করালে তোমরা হচ্ছে বললাম না, যত বেশি বোর্ড কোয়েশ্চেন সলভ করবা তত বেশি এগিয়ে থাকবা। তো সেই ক্ষেত্রে তোমাদের বেশি বেশি বোর্ড কোয়েশ্চেন সলভ করানো হবে। সো নো প্রবলেম, কোনো চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা, এরপরে ফ্রি হ্যান্ড রাইটিং বলতে তোমাদের বেসিক ক্লাসগুলো যদি তোমরা করো, তাহলে তুমি ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্ষেত্রে অনেকটা দূর এগিয়ে থাকবা, অনেক বিষয়ে তুমি এগিয়ে থাকবা। এরপরেও কিছু ক্লাস তোমার নেওয়া লাগবে, স্পেশাল কিছু ক্লাস নেওয়া লাগবে। তো এই ক্লাসগুলো আমি তোমাদের নিব। ফ্রি হ্যান্ড রাইটিংটাও এখান থেকে তুমি শিখতে পারবা, বাট ইউ হ্যাভ টু প্র্যাকটিস, তোমাকে প্র্যাকটিস করতে হবে আর একটু ডেডিকেশন দেখাতে হবে। সো মোটামুটি আমরা হচ্ছে কোর্সে, এটা হচ্ছে কোর্সে কী কী থাকছে। সো আমরা কোর্সে কীভাবে কী করবো ইংলিশে সেটা একটু তোমাদের দেখাই দিলাম। আর হচ্ছে আরেকটা দেখো, আরেকটা জিনিস হচ্ছে প্রত্যেকটা ক্লাসের পাশে, প্রত্যেকটা ক্লাসের পরেই কিন্তু তোমাদের নোটশিট থাকবে, এবং বেসিক ক্লাসের যে একটা মানে এটা কাইন্ড অফ একটা বই, আমি লিখতে লিখতে একটা কাইন্ড অফ বইয়ের মতো হয়ে গিয়েছে, এটা সর্বোচ্চ হয়তো 70-80 পেজ ছাড়াই যেতে পারে। সো এই পুরো শিটটা তোমাদেরকে দিয়ে দিব, তোমরা দোকানে গিয়ে প্রিন্ট আউট করে ওইখান থেকে পড়বা, বাট নিজে পড়লেও বুঝতে পারবা। বাট আমার ক্লাসটা অবশ্যই করতে হবে, বেসিক ক্লাসেরগুলো, বেসিক ক্লাসটা আমি 0 থেকে শুরু করবো, তো ক্লাসটা অবশ্যই করতে হবে, কারণ ক্লাসে আমি বিস্তারিত বোঝাই। সো আমি ক্লাসটা করার পরে তুমি আমার শিটটা পড়বে, এবং ওই শিটে প্র্যাকটিস দেওয়া রয়েছে, ওই প্র্যাকটিসগুলো নিয়মিত করে ফেলতে হবে, অ্যান্সারও ওই শিটে দেওয়া আছে। ওকে, সো ওইটা আর কি। আর ফার্স্ট পেপার সেকেন্ড পেপার যেটাই বলো, প্রত্যেকটা ক্লাসের পরে লেকচার শিট দেওয়া হবে ইনশাল্লাহ সবগুলোর। বিশেষ করে সিনেমেন্ট টেনেমেন্ট ক্ষেত্রে তোমাদের ওখানে অর্থসহ দেওয়া থাকবে, আরও অনেক বিষয় অ্যাড করা থাকবে, সো তোমরা একটু পড়ে নেবে, এগুলো তোমরা দেখলে বুঝতে পারবা। আর হচ্ছে আমরা পরে একটু যাই, দেখো এবার হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে অনেক কথাই বললাম, এবার একটু ফার্স্ট পেপারের নিয়ে একটু কিছু কথা বলবো আর কি। ওকে, আচ্ছা, এবার হচ্ছে তোমাদের অনেকে অনেক কোয়েশ্চেন করেছে, এই কোয়েশ্চেনের অ্যান্সারটা আমি দিব আর কি। তো তোমাদের যদি কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন করতে পারো, হ্যাঁ, আমি কোয়েশ্চেনে একটু জাস্ট একটু ধরে ধরে রিপ্লাই দিয়ে দিই।
আচ্ছা, সাফা ইসলাম রাফসি রেগুলার ক্লাস নেই, এসএস 26 টাইম নেয়। ওকে, রেগুলারই ক্লাস হবে তোমাদের। শুরুর দিকে 2 দিন করে ক্লাস দেওয়া হচ্ছে, মোট 4 দিন, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে 4 দিন ক্লাস দেওয়া হচ্ছে তোমাদের। এরপরে হচ্ছে আমার ক্লাস নিতে একটু বেশি সময় লাগে, কারণ আমি একটু খুঁটিনাটি ধরে ধরে পড়াই তো। সো সেক্ষেত্রে তোমাদের অবশ্যই ক্লাস বাড়ানো হবে, সমস্যা নেই, ঠিক আছে? তোমাদের সময় নেই, এটা আমিও জানি। আচ্ছা, ওকে স্যার, মোটের উপর কতগুলো ক্লাস হবে? নাশিদ হাসান, এখানে ক্লাসের কোনো ধরাবাঁধা কোনো ক্লাস সংখ্যা নেই। যতগুলো ক্লাস লাগে, হ্যাঁ, 40টা 45টা 50টা যতগুলো ক্লাস লাগে ততগুলো ক্লাস নেওয়া হবে, ঠিক আছে? এই হচ্ছে মোট কথা। এরপর হচ্ছে তোমার হ্যাঁ, ফয়সাল আহমেদ আমরাত বোর্ড কোয়েশ্চেন সলভ করানো হবে অবশ্যই। নুসরাত জাহান ভাই, আইসিটি গ্রুপ কি খোলে নেয়? আইসিটি গ্রুপ আমি জানি না, সম্ভবত খুলেছে, তোমাদেরকে অ্যাড করিয়ে দেওয়া হবে আগামীকাল, যেহেতু আইসিটি ক্লাস, তোমাদেরকে আজকের ভিতরে অ্যাড করিয়ে দেওয়া হবে। আর ফাতিমা আক্তার, অ্যাডমিশনের জন্য কি বই কিনবো? এটা হচ্ছে অ্যাডমিশনের জন্য কি বই কিনবো, এটা তুমি আমাকে পরে নক দিও, এখন আমি বলছি না, আমার লেখা আছে, আমি তোমাকে পাঠিয়ে দিব। আচ্ছা, ওকে। আগের কোর্সের স্টুডেন্টরা কি নতুন ফার্স্ট পেপারের নতুন গ্রুপে যুক্ত হতে পারবে, ক্লাস করতে পারবে? সো এ ব্যাপারে আমাদের এখনও ডিসিশন হয় নাই, দেখি আমরা হচ্ছে আলোচনা করে দেখি যে কি করা যায়। যে আগের বাসে তোমরা যারা ফার্স্ট পেপার A to Z 2.0 কোর্সের স্টুডেন্ট আছো, তাদেরকে আবার নতুনভাবে এই গ্রুপে যুক্ত করা যায় কিনা সে ব্যাপারে। আচ্ছা, দেখা যাক। এ হচ্ছে বপি পারভিন, সিলেবাস শেষ করতে কতদিন লাগবে? জানি না কতদিন লাগবে, খুব দ্রুতই আমরা শেষ করব। আমরা ধরে রেখেছি 3 থেকে 4 মাস লাগবে, ঠিক আছে? ফুল 3 থেকে 4 মাসের ভিতরে ইনশাল্লাহ আমরা শেষ করার ট্রাই করবো। আচ্ছা, এরপরে অল বোর্ড কোয়েশ্চেন সলভ করাবেন? শর্ট বোর্ড কোয়েশ্চেন সলভ করানোর তো প্রয়োজন নাই। তোমার হচ্ছে কি বলে, তোমার হচ্ছে রিসেন্ট সহ মানে গুরুত্বপূর্ণ 2টা 3টা 4টা বোর্ডের কোয়েশ্চেন সলভ করানো হবে, ঠিক আছে? মানে এর বেশি আর দরকার হয় না, এরপরেরগুলো তুমি এমনিই পারবা। আমি হচ্ছে মেন বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করিয়ে দিব প্রত্যেকটা ক্লাসের। তোমার টপিক পড়ানোর পরে ধরো হচ্ছে তোমার কোনো একটা কি বলে, ধরো 2024 সালে 23 সালের 22 সালে এরকম কোয়েশ্চেন সলভ করিয়ে দিলাম, সবগুলোই সলভ করো প্রত্যেকটা বোর্ডে। সো এরকম সলভ করলে বাকিগুলো তুমি এমনিই পারবা, ঠিক আছে? সমস্যা নেই। ওকে, এরপর হচ্ছে তুমি আর কে মোহাম্মদ ভাইয়া কয় ঘন্টা ক্লাস হবে? ঘন্টা, আমি নর্মালি 2 ঘন্টা করে ক্লাস নিই পেইড বাসে, এটা হচ্ছে মেন কথা। আর টপিক যেটা ধরি ওটা শেষ করাই। আর এরপরে কি আপনার নেট প্রবলেম? কার নেট প্রবলেম? ওকে ভাই, আমাদের কি নুসরাত জাহান, তোমরা তো আগের পেইড ব্যাচের স্টুডেন্ট, তোমাদের ক্লাসগুলো তো ওয়েবসাইটে আছে, তাই না? তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার A to Z 0 মানে A to Z কোর্সে যারা স্টুডেন্ট রয়েছে, অনেক স্টুডেন্ট তোমরা, তো তোমাদের ক্লাসগুলো তো ওয়েবসাইটে আছে, ওইখান থেকে দেখে নিতে পারবা, সমস্যা নেই। নতুন করে না ক্লাসগুলো তোমাদের হচ্ছে, হ্যাঁ, এই আর কি, এই হচ্ছে কথা। সালমান রহমান ভাই, শিটগুলো কই পাবো? তোমাদের গুগল ড্রাইভের লিঙ্ক আমি দিয়ে দিব, গ্রুপেই দিয়ে দিব। সো ওইখান থেকে তোমরা যখনই প্রয়োজন হবে ওই লিঙ্কটা তুমি সেভ করে রাখবো, ওই লিঙ্কটা যখনই তোমার শিটের প্রয়োজন হবে ওই লিঙ্কে যাবা, নোটশিট ডাউনলোড করবা, শেষ। ওকে, আর প্রত্যেকটা ক্লাস তোমার হচ্ছে তোমার ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে। সো ওয়েবসাইট থেকে প্রত্যেকটা ক্লাস তুমি লাইফে যে কোনো সময়ে যখন ইচ্ছা যতবার ইচ্ছা দেখে নিতে পারবা, সমস্যা নেই। ক্লাসগুলো কখনো ডিলিট হবে না, তোমার সারা জীবন অ্যাক্সেস থাকবে, তুমি যখন ইচ্ছা দেখতে পারবা। আর জাকির বলতেছে ভাই মাদ্রাসা বোর্ডের কোয়েশ্চেন সলভ করবেন? অবশ্যই মাদ্রাসা বোর্ডের কোয়েশ্চেনগুলো সলভ করানো হবে, কেন করানো হবে না, অবশ্যই সলভ করানো হবে। ওকে, এবার সম্রাট সপ্তাহে কয়দিন ক্লাস? রুটিন দেওয়া হয়েছে, গ্রুপে দেখে নিও। ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে সপ্তাহে 4 দিন ক্লাস, আর প্রয়োজনে সামনে ক্লাস বাড়ানো হবে, এটা হচ্ছে মেন কথা। আবিহা মিতু বলতেছে ভাই কয়েকটা সলভ করিয়ে দিলে হবে? কয়েকটা না, অনেকগুলোই সলভ করিয়ে দেবো, ঠিক আছে? বাকিগুলো তোমরা পারবা, না পারলে আবার নেবো, সমস্যা কি? আচ্ছা, লিপি খাতুন বলতেছে আমরা কি ফার্স্ট পেপারের ওই এক্সামগুলো দিতে পারবো না? অবশ্যই এক্সামগুলো দিতে পারবা, তোমাদের এক্সাম যুক্ত করে দেওয়া হবে ওয়েবসাইটে, ঠিক আছে? তোমরা যারা ফার্স্ট পেপার আগের ব্যাচের স্টুডেন্ট A to Z 2.0 ব্যাচের স্টুডেন্ট, তাদেরকে এক্সামটা যুক্ত করে দেওয়া হবে, তোমরা পরীক্ষা ওখান থেকে দিয়ে দিতে পারবা, কারণ তোমাদের টপিক এখন পড়া শেষ, এখন তোমরা এক্সাম দিয়ে নিবা। আচ্ছা, এখন দেখো ইংলিশ ফার্স্ট পেপার A to Z 3.0 কোর্সে যারা স্টুডেন্ট আছো, তাদের জন্য হচ্ছে এখানে একটা মানে তারা হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার বইটা যে বললাম না, টেক্সট পেপার মানে টেক্সট বইটা কেন পড়বো, কীভাবে পড়বো, তো সেটা নিয়ে দেখো তোমাদের টেক্সট মানে ইংলিশ ফার্স্ট পেপার বইটা পড়ার মেন উদ্দেশ্য হচ্ছে এইচএসসি একাডেমিতে একটা ভালো রেজাল্ট করা, তাই তো? এটা হচ্ছে তোমাদের মেন টার্গেট। তো
তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার যে বইটা রয়েছে টেক্সট বইটা, এটার 100 মার্কস ফুল শেষ করানো হবে, ঠিক আছে? 100 মার্কস ফুল শেষ করানো হবে। তাহলে কথা হচ্ছে অনেকেই তো তোমার এই ফুল মার্কস শেষ করানো হয়, তাহলে এই কোর্সের বিশেষত্ব কি? এই কোর্সের বিশেষত্ব হচ্ছে তোমার এই কোর্সে যারা আগের কোর্সের স্টুডেন্ট রয়েছে তারা জানো আমি কীভাবে পড়াই। সো এই কোর্সে তোমার হচ্ছে প্রত্যেকটা লাইনের প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে শেখানো হবে, বাংলা মিনিং সহ, গ্রামাটিক্যাল বিষয় যেগুলো থাকবে একটা সেন্টেন্স সবগুলো ব্যাখ্যা করে শেখানো হবে, ঠিক আছে? যাতে তোমার এখান থেকে তুমি এইচএসসি একাডেমিকে ভালো করতে পারো। তোমার একাডেমিকে ভালো রেজাল্ট করা হয়তো মেন লক্ষ্য না, তোমার মেন লক্ষ্য হচ্ছে অ্যাডমিশনে, অর্থাৎ তোমার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো, অন্যান্য ইউনিভার্সিটি চান্স পাবো, তোমার পছন্দের যে ইউনিভার্সিটি বা ড্রিম ইউনিভার্সিটি আছে। তো তুমি যদি এভাবে ইংলিশ ফার্স্ট পেপার বইটা পড়ো তো সেক্ষেত্রে তোমার বিষয়গুলো ক্লিয়ার হয়ে থাকবে। হ্যাঁ, ফার্স্ট পেপার বইটা কেন পড়তে হবে? তুমি এসএসসি একাডেমিতে ভালো রেজাল্ট করবে, সেজন্য আমি খুব ভালো করে পড়াবো। এবং ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে তোমার প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে, দেখো এখানে তুমি একটা এসএসসি টেক্সট বুক দেখো, টেক্সট বই থেকে প্রতি বছর দেখো 4টা 3টা 6টা 9টা 8টা করে কোয়েশ্চেন আসে শুধু ইংলিশ। তোমার এমসিকিউ থাকে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমসি কয়টা থাকে? এমসিকিউ থাকে হচ্ছে তোমার 15টা। কয়টা থাকে? 15টা এমসিকিউ থাকে ইংলিশ থেকে, 15টা ইংলিশ থেকে থাকে, বাংলায় থাকে 15টা, আর হচ্ছে সাধারণ জ্ঞান থেকে 30টা এমসিকিউ থাকে। তো সেক্ষেত্রে ধরো এইখান থেকে যদি প্রতি বছর তোমার 5টা 6টা 7টা এমসিকিউ হচ্ছে তোমার ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে আসে, ঠিক আছে? আসে, কিন্তু তোমরা অনেকে কিন্তু জানো না, অনেকে চান্স পায় না এইসব বিষয় না জানা থাকার কারণে। ইভেন অ্যাডমিশনের টাইমে গিয়ে হয়তো লাস্ট টাইমে জানতে পারে, বাট ওই সময় ওই টাইমে পড়ার সময় থাকে না, সুযোগ হয়ে ওঠে না। তো সেক্ষেত্রে ইংলিশ ফার্স্ট পেপার বইয়ে শুধু এমসিকিউ, তুমি যদি 6টা এমসিকিউ ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে কমন পেয়ে যাও, ঠিক আছে, তাহলে তো তোমার চান্স অনেকটা হয়েই গেল একরকম, তাই না? চান্স তো হয়েই গেছে তোমার, আর বাকিগুলো তুমি হচ্ছে এমনিতেই পারবা। তো ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে তোমার হচ্ছে এরকম 6টা থেকে 7টা কোয়েশ্চেন আসে প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এরপরে তোমার দেখো এবার হচ্ছে এখানে কিছু টপিক আমি দেখাচ্ছি। দেখো অ্যাপ্রিভিয়েট, প্রিপোজিশন, তারপর হচ্ছে তোমার ফ্রেজাল ভার্ব, স্পেলিং, সিনোনিম, এই কয়টা টপিক? 4টা টপিক থেকে তুমি এখান থেকে 2টা পাবা, তাহলে 2, তাহলে এখানে কয় মার্ক হচ্ছে? 2 3 4 5, 5টা। এখান থেকে তুমি ধরো 5টা কোয়েশ্চেন পেয়ে যাচ্ছ, ধরো সর্বনিম্ন ধরলে আমি 4টাই ধরলাম। তাহলে তুমি এখানে যে টপিকগুলো দাগালাম, অ্যাপ্রোপ্রিয়েট, প্রিপোজিশন, ফ্রেজাল ভার্ব, স্পেলিং, সিনোনিম, এখন কথা হচ্ছে এগুলো কোথা থেকে আসে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে কোথা থেকে আসে? এটা ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে আসে, টেক্সট বুক থেকে আসে। তাহলে টেক্সট বুকটা ভালো করে পড়তে হবে না? এরপরে তোমার পার্টস অফ স্পিচ আসে, তোমার বিশেষ করে অ্যাডভার্ব আসে, অর্থাৎ সেন্টেন্স পড়ার সময় ইংলিশ ফার্স্ট পেপার বইটা পড়ার সময় প্রত্যেকটা টপিকের প্রত্যেকটা লাইনে কোনটা অ্যাডজেক্টিভ কোনটা অ্যাডভার্ব এগুলো হচ্ছে বেছে বেছে পড়তে হবে। আরও যে সকল গ্রামাটিক্যাল টপিকগুলো রয়েছে এগুলো ভালো করে পড়তে হবে। তুমি যদি পড়ো ভালো করে, আমি গ্যারান্টি দিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোয়েশ্চেন যে ধরনের আসুক তুমি অ্যান্সার করতে পারবা। মানে এখন তুমি বুঝতেছো না, কিন্তু যখন প্রশ্নে পরীক্ষা দিতে বসবা তখন তোমার কাছে ক্লিয়ার হবে। এখন কথা হচ্ছে টেক্সট বইটা অনেকে এখন থেকে পড়বে, কিন্তু জাস্ট একাডেমিকের জন্য পড়বে, সে আর এত খুঁটিনাটি সে পড়বে না, মানে সে তো জানেই না কীভাবে পড়বে এবং কীভাবে পড়তে হবে সেটাও সে জানে না। কিন্তু আমার এই কোর্সের বিশেষত্ব হচ্ছে আমি সবগুলো বিষয় তোমাদের ইনশাল্লাহ দেখানোর ট্রাই করব। প্রত্যেকটা কবিতাও হচ্ছে একদম ভেঙে ভেঙে পড়াবো, এবং কবিতা থেকে তোমাদের যে ফিগার অফ স্পিচ, লিটারারি টার্মস আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেটাও আমি তোমাদেরকে পড়িয়ে দিব, ওকে, প্রত্যেকটা ক্লাসের পরে। সো ইংলিশ টেক্সট বইটা সব থেকে ইম্পর্টেন্ট, সব থেকে বেশি ইম্পর্টেন্ট আছে অ্যাডমিশনের জন্য, অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ এবং হচ্ছে এত বেশি ইম্পর্টেন্ট হওয়ার পরেও তোমরা এই বইটাকেই পড়ো না, এই বইটাকে হেলাই ফেলাই কোনো রকম কাটিয়ে দাও, এইচএসসির গন্ডি কোনো রকম পার হয়ে যখন অ্যাডমিশনে গিয়ে শোনো যে ইংলিশ ফার্স্ট পেপার বইটা তো বেশি ইম্পর্টেন্ট, তখন আর ওই যে পড়ার সময় থাকে, কারণ তখন তো বিশাল সিলেবাস, সমুদ্রের মতো বিশাল সিলেবাস, সব শেষ করতে হবে, তাই না? তখন আর এগুলো কীভাবে পড়বা নতুন করে? সো এখন থেকে যদি একটু টুকটুক করে অল্প অল্প করে পড়তে পারো তাহলে তোমার জার্নির পথটা অনেকটা এগিয়ে থাকবে। এই হচ্ছে মেন কথা। এরপরে আরও কিছু আছে এখানে, তোমার ধরো হচ্ছে তোমার অ্যাডমিশনে কি আসে, সেন্টেন্স মেকিং আসে, তোমার হচ্ছে 5টা করে ওয়ার্ড দেয়, এই ওয়ার্ডগুলো সব ইংলিশ ফার্স্ট বই থেকে আসে, এবং এই ওয়ার্ডগুলো দিয়ে তোমার 5টা বাক্য তৈরি করতে হবে, মিনিংফুল সেন্টেন্স। এখন তুমি যদি মিনিংই না জানো তুমি কীভাবে বাক্য তৈরি করবা? তাহলে এরপরে তোমার এক্সপ্লেনেশন আসে ইংলিশ ফার্স্ট বই থেকে, তারপর হচ্ছে তোমার উইথ ক্লু উইদাউট ক্লু আসে, এরপরে দেখো প্যারাগ্রাফ আসে, তারপরে প্যারাগ্রাফটা বাইরে থেকে অনেক সময় আসতে পারে, এরপরে হচ্ছে তোমার আর কি আসে এখানে, আর আরেকটা হচ্ছে তোমার থিম, এই থিমটা ইদানিং আসতেছে, এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার হচ্ছে রিটেনে 40 মার্ক, কয় মার্ক? 40 মার্ক, ইংলিশ হচ্ছে 20। তো 40-এর ভিতরে নর্মালি 12 পেলে পাস, বাট একটু ভালো পজিশন রাখতে গেলে তোমাকে আরও বেশি পেতে হবে। তো সেক্ষেত্রে ইংলিশ ফার্স্ট পেপার বইটা তুমি যদি এখন থেকে পড়ো তুমি নিজেও বুঝবে না যে তুমি কীভাবে হচ্ছে চান্স পেয়ে যাবা, ঠিক আছে? তো এই জন্য ফার্স্ট পেপার বইটা পড়তে হবে এরকম করে যেভাবে বললাম, আমি জাস্ট শর্টকাটে একটু বলে গেলাম, বেশি বিস্তারিত বললাম না। আমি যখন পড়াবো তখন তুমি দেখতে পারবা, ওকে, যে আমি কীভাবে পড়াচ্ছি। আচ্ছা,
তো যারা হচ্ছে যদি এখানে পেইড বাসের স্টুডেন্টের ওরিয়েন্টেশন ক্লাস যদি হচ্ছে তুমি বাইরের কোনো স্টুডেন্ট থেকে থাকো, তাহলে তুমি হচ্ছে আমাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং হচ্ছে সেকেন্ড পেপার কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। আশা করি তোমার লাইফ চেঞ্জিং একটা কোর্স হবে ইনশাল্লাহ। যে কোনো সমস্যায় তুমি আমাকে নক করতে পারবা, আমার কাছ থেকে জানার কোনো বিষয় থাকলে জানতে পারবা এবং সব ধরনের সুযোগ সুবিধা নিতে পারবা আশা করি। আচ্ছা, এরপরে তাহলে ইংলিশ ফার্স্ট পেপার বইটা আমরা হচ্ছে ঠিক এভাবেই পড়বো, ঠিক আছে? একাডেমিকের পাশাপাশি আমরা হচ্ছে অ্যাডমিশনের প্রতি একটু ফোকাস দিব, এ হচ্ছে মেন কথা। এরপরে তোমার হচ্ছে ইংরেজিতে কীভাবে ভালো করব। দেখো, তোমাদের ভিতরে আগেও বলেছি, তোমাদের ভিতরে অনেকে আছে যারা ইংলিশে একেবারে জিরো। তো এই জিরো আবার অনেকে এর ভিতরে আছে যারা হচ্ছে এই যে ফার্স্ট ইয়ারে পড়াশোনাই করে নাই, তার মানে হাতে সময় খুবই কম। ধরতে গেলে আমি ধরো হচ্ছে 8 মাসই ধরলাম, ধরো বাকি অন্য টাইম 8 মাসই ধরলাম যে তোমাদের হাতে সময় আছে, আরও বেশি আছে 1 বছর আর কি, ধরো 8 মাস সময় আছে। এখন এই সময় ইংলিশে তো জিরো, তাহলে এখন কি করতে হবে? আমি কি এখন কামব্যাক করতে পারবো? তোমার কোয়েশ্চেন হচ্ছে আমি কি এখন কামব্যাক করতে পারবো? অবশ্যই কামব্যাক করতে পারবা। তোমার বেশি না, আমি যে সাজেশন দিব, যে পরামর্শ দিব, আমি যে সাজেশন পরামর্শ দিব এই অনুযায়ী তোমাকে পড়তে হবে। কি করতে হবে? এই অনুযায়ী পড়তে হবে, ফাঁকি দেওয়া যাবে না। আমি তোমার কাছ থেকে দেখো ডেইলি হচ্ছে 1.5 ঘন্টা, বেশি না 1.5 ঘন্টা শুধু ইংলিশের জন্য নিতে চাচ্ছি, ডেইলি 1.5 ঘন্টা। তুমি খুব বেশি দুর্বল থাকলে এটা হচ্ছে 2 ঘন্টা হতে পারে, বাট 1.5 ঘন্টা এটা হচ্ছে উইথ কনসিস্টেন্সি, ধারাবাহিকতা মেনে। তোমার প্রতিদিন, তুমি যদি ইংলিশে খুবই উইক থাকো এবং হচ্ছে ইংলিশে প্লাস পেতে চাও, অ্যাডমিশনেও অনেকটা দূর এগিয়ে থাকতে চাও, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ তোমার পছন্দের ইউনিভার্সিটি, ড্রিম ইউনিভার্সিটি চান্স পেতে চাও, তাহলে তোমাকে এখন থেকেই ধারাবাহিকতা মেনে, কনসিস্টেন্সি মেনে তোমাকে পড়াশোনা করতে হবে, ঠিক আছে? কনসিস্টেন্সি মেনে পড়াশোনা করতে হবে। কনসিস্টেন্সি মানে কি? মানে আজকে পড়লাম আর 2 দিন কোনো খোঁজ নাই, ইংলিশের সাথে আমার কোনো দেখা সাক্ষাৎ নেই, মানে একদম ব্রেকআপ। এরপরে আবার গিয়ে একটু ছলে বলে আবার একটু পড়াশোনা, আবার কিছুদিন দেখা সাক্ষাৎ নেই, আবার একটু পড়াশোনা, এরকম করলে হবে না। নিয়মিত অ্যাটলিস্ট 1.5 ঘন্টা প্রতিদিন ইংলিশের পিছনে সময় দিতেই হবে। তুমি যদি দাও, এটা বেশি দিন না, এটা তুমি হচ্ছে 4 থেকে 5 মাস সময় দাও তুমি, ঠিক আছে? তুমি 4 থেকে 5 মাস সময় দাও। আমি যেভাবে পড়তে বলবো, যেভাবে সাজেশন দিব, যে বিষয়গুলো পড়তে বলবো এগুলোই পড়বা, এর বাইরে কিছু পড়া লাগবে না, ঠিক আছে? তোমার যদি খুবই একান্ত কোনো প্রশ্ন থেকে থাকে, মানে কিছু প্রশ্ন থাকে না যে লজ্জায় অনেক সময় করে না, যে ইংলিশে খুবই দুর্বল, ভাই মাইন্ড করতে পারে, আমি ভাইয়ের কাছে একটা কোয়েশ্চেন করবো, ভাই উত্তর দিবে কিনা, বা কি মনে করবে, এরকম কিছু ভাবার কোনো দরকার নেই। তুমি যে কোনো প্রশ্ন আমার কাছে করতে পারো, আমি তোমাকে সর্বোচ্চ হেল্প করবো, ঠিক আছে? সর্বোচ্চ হেল্প করবো। আমি চাইবো এই কোর্সের মাধ্যমে তোমার লাইফের ইংলিশের জগৎ, মানে ইংলিশের যে বিষয়গুলো রয়েছে, এগুলো যে উইকনেসগুলো, যে দুর্বলতা রয়েছে, এটার জন্য পুরোপুরি কেটে যায়, ঠিক আছে? এবং তুমি সামনে যাতে অনেকটা দূর এগিয়ে যেতে পারো, তোমার লাইফটা চেঞ্জ হয়ে যায়, আমি সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, সো যারা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ব্যাচে আসো, উভয়ের জন্য একই কথা। সো তোমাকে যেটা বললাম, কনসিস্টেন্সি মেনে ডেইলি 1.5 ঘন্টা পড়তে। এখন কথা হচ্ছে মাঝে মধ্যে হয়তো তুমি অসুস্থ হতে পারো, বা কোনো প্রয়োজনে তুমি 1-2 দিন পড়তে পারো নাই, তো ওইটা এক্সেপশনাল। বাট কোনো ধরনের সমস্যা না থাকলে তোমাকে নিয়মিতই পড়াশোনা করতে হবে, একদম ধরে 1.5 ঘন্টা পড়তে হবে। আমি যেভাবে বলবো সেভাবে পড়বা, ইনশাল্লাহ দেখবা যে তুমি অনেকটা তোমার হচ্ছে অনেক কিছু, তোমার কি যে সমস্যাগুলো রয়েছে, যে দুর্বলতা, উইকনেসগুলো রয়েছে, এগুলো সব কেটে যাচ্ছে আস্তে আস্তে। ওকে, ইনশাল্লাহ তুমি জাস্ট আমার কথা মতো চলবা। এবার রিভিশন এভরি উইক, মানে হচ্ছে তুমি তো ডেইলি 1.5 ঘন্টা করে পড়বা, তাই না? তো সপ্তাহে তোমার একদিন একটু রিভিশন দিতে হবে। তুমি যে বিষয়গুলো পুরো সপ্তাহে যে বিষয়গুলো পড়ছো, এটা একদিন মাস্ট রিভিশন দিতে হবে। কারণ তোমার কি বলে, তোমার হিউম্যান ব্রেন হচ্ছে মানুষ যেটা পড়ে, এটা হচ্ছে 75% বা 70% হচ্ছে সে ভুলে যায়, তার মানে মনে থাকে মাত্র 25% মনে থাকে। তুমি তো এখন কত 25% তোমার হচ্ছে মনে থাকে, এখন কথা হচ্ছে বাকি যে 75%, এটার আমার কি হবে? এটা আমি ভুলে গেলে হবে? হ্যাঁ, এই বাকি 75% তুমি রিকভারি করার জন্য তোমাকে রিভিশন দিতে হবে, বা এই বাকি 75% বা টোটালি তুমি যদি 100%ই মনে রাখতে চাও, 100%ই হচ্ছে মনে রাখতে চাও বা অ্যাপ্লাই করতে চাও, প্রয়োগ করতে চাও, সেক্ষেত্রে তোমাকে রিভিশন দিতে হবে সপ্তাহান্তে, সপ্তাহের শেষে, সেটা শুক্রবার অথবা শনিবার, যে কোনো একটা দিন তুমি হচ্ছে রিভিশন দিবা। প্রতিদিন 1.5 ঘন্টা করে পড়বা এবং সপ্তাহে একদিন রিভিশন দিতে হবে। এটা হচ্ছে কিন্তু আমি যে গাঁজাখুরি গল্প বলতেছি না, এটা কিন্তু সবই তথ্য, কিন্তু সবই সত্য।
সায়েন্টিফিকলি এটা হচ্ছে তোমার মানে ট্রু আর কি, সত্য। সো 25% তোমার মনে থাকবে, তুমি যেটা পড়বা 75% মানে 75% ভুলে যাবা। তো ফুল 100% রিকভারি করতে গেলে, মনে রাখতে গেলে, অ্যাপ্লাই করতে গেলে তোমাকে সপ্তাহান্তে একটু রিভিশন দিতে হবে। ওকে, এরপর হচ্ছে তোমার এক্সাম বলতে এখানে প্র্যাকটিস বুঝেছি। তুমি যে জিনিসগুলো পড়বা সেটা তো অবশ্যই তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে তুমি কীভাবে বুঝবা যে তোমার উন্নতি হচ্ছে নাকি অবনতি হচ্ছে? তুমি যখনই একটা জিনিস পড়বা ওই জিনিস সম্পর্কে তুমি কিছু প্র্যাকটিস করে নিবা। নর্মালি প্র্যাকটিস আমি তোমাদেরকে দিব, করবো এগুলো। সো প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করলে তোমরা বুঝতে পারবা যে তোমার কতটুকু উন্নতি হলো এবং কতটুকু অবনতি হলো। আশা করি অবনতি হবে না, অবশ্যই উন্নতি হবে। ওকে, এবার ভোকাবুলারি প্রবলেম। দেখো অনেকের তোমাদের ভিতরে ইংলিশের মেন সমস্যা হচ্ছে ভোকাবুলারি সমস্যা, ঠিক আছে? ভোকাবুলারি মেন না, কিন্তু আবার ভোকাবুলারি আবার অনেক প্রধান, অনেক বড় একটা বিষয় ইংলিশ জানার ক্ষেত্রে। তো তোমার ভোকাবুলারি প্রবলেম যাদের আছে, দেখো এটার সমাধান আমি দিয়ে দিচ্ছি। ভোকাবুলারি প্রবলেম যাদের আছে, আমি তো বেসিক ক্লাস করাবো, তুমি ইংলিশে আস্তে আস্তে একটু পুরো হতে থাকবা আস্তে আস্তে। আমি যখন ক্লাসগুলো নিব, প্র্যাকটিস করবা তখন। তো ভোকাবুলারির সমস্যা কিন্তু থেকে যাবে। তো কি করতে হবে? ইংলিশ ফার্স্ট ইয়ার বইয়ের সময়, বই পড়ানোর সময় আমি প্রত্যেকটা টপিকের তো সিনোনিম অ্যান্টোনিম সহ বাংলা অর্থ সহ দিয়ে দিব। ওইটা তো মুখস্থ করতে হবে মাস্ট। তো ওইটা যখন মুখস্থ করবা তখন তোমার ভোকাবুলারি আস্তে আস্তে বাড়তে থাকছে। বাট তোমাদের ভিতরে তো অনেকে আছে ওইটা একটু ধরো, ওইটা যে কথাটা আগে বলে একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো তোমাদের ভিতরে অনেক আছে, বললাম না ইংলিশে জিরো। তো তোমার তো একেবারে শুরু থেকে অ্যাডভান্স লেভেলের ভোকাবুলারি তুমি যদি মুখস্থ করো পড়ো, তাহলে তুমি কিচ্ছু বুঝতে পারবে না। তোমার যেটা করতে হবে একদম লেভেল, তোমার হচ্ছে বেসিক লেভেল থেকে তোমার হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত ভোকাবুলারিগুলো শুরুতে একটু জানা থাকতে হবে, ঠিক আছে? শুরুতে একটু কি জানা থাকতে হবে, মুখস্থ থাকতে হবে। সো আমার একটা ভোকাবুলারি শিট রয়েছে, আমি তৈরি করেছি। এই যে ধরো তোমাদের ক্লাস শুরু করার আগেই হয়তো আমার শিটটা কমপ্লিট। ইভেন তোমাদের গুগল ড্রাইভ লিঙ্কেও আপলোড দেওয়া হয়ে গিয়েছে। তোমাদের লিঙ্কটা আমি গ্রুপে শেয়ার করে দিব, ওইখান থেকে ডাউনলোড করে নেবো ভোকাবুলারি শিটটা। সো ওইখানে ওই ভোকাবুলারি শিটে তোমার হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ড তোমার হচ্ছে দেখো প্রথমে একটা লেভেল আছে বেসিক লেভেল, যারা একেবারেই কিচ্ছু পারো না ভোকাবুলারি তাদের জন্য ওই বেসিক লেভেলটা। এরপরে তোমার একটা লেভেল রয়েছে ইন্টারমিডিয়েট, ওইখানে একটু উচ্চমানের ভোকাবুলারি দেওয়া আছে। সো ওইখানে টোটালি তোমার হচ্ছে সর্বোচ্চ হয়তো 400 ভোকাবুলারি বা 400+ ভোকাবুলারি আছে এখানে। সো এই ভোকাবুলারি তুমি যদি একদম মুখস্থ করে ফেলতে পারো, একদম বাংলা অর্থ সহ, ইভেন এগুলো সবগুলোই ভার্ব এবং হচ্ছে সবগুলোরই তোমার V1 V2 এবং হচ্ছে V3 দেওয়া আছে, কারণ এই তিনটাই লাগে। তুমি একটা সেন্টেন্স তৈরি করতে গেলে এই তিনটা ফর্মই তোমার জানা থাকা লাগে। কিন্তু তুমি যখন অনেক সময় অনেক ভোকাবুলারি শিট তোমাদের কাছে আসে যেগুলোতে শুধু ভার্বের 1 নম্বর ফর্ম এবং মিনিংটা দেওয়া, 2 এবং 3 দেওয়া নেই, তখন এই 2 3 তুমি কোথায় পাবা, তাই না? তুমি একটা ভার্ব লাগবে, ধরো তুমি বললে অ্যাবাইড, এখন তুমি এটা পাস্ট টেন্সে একটা সেন্টেন্স তৈরি করবে, কিন্তু তুমি জানো না যে অ্যাবাইড ভার্বের V2 কি, তখন তুমি কি করবে বলো? সো আমার ওই শিটে ভার্ব 1 ভার্ব 2 ভার্ব 3 সবগুলো দেওয়া আছে উইথ বাংলা মিনিং। সো এগুলো পড়ে ফেলতে হবে। এই ভোকাবুলারি শিটটা পড়ে ফেললে তোমার ভোকাবুলারির যে ফেয়ারনেস, যে ভয়টা, এইটা থাকবে না। ওকে, এই ভয়টা আর থাকবে না। সো এই ভোকাবুলারি শিটটা অবশ্যই মুখস্থ করে ফেলবা। অ্যাটলিস্ট প্রতিদিন বাসা থেকে বের হওয়ার সময় 5টা করে শব্দ তুমি লিখে নিয়ে যেতে পারো। এই 5টা পুরো দিনে তুমি মুখস্থ করো, বেশি না। এই মুখস্থ করা লাগবে না, জাস্ট 3-4 একটু মাঝে মধ্যে বের করে 2-1টা করে দেখবা, বের করবা 2-1টা করে দেখবা, মুখস্থ হয়ে যাবে। ওকে, যাদের ইংলিশে বেসিকের সমস্যা তারা এই ভোকাবুলারি শিটটা অবশ্যই পড়ে নিবা। আর ইংলিশ ফার্স্ট ইয়ার বই পড়ানোর সময় তো আমি সিনোনিম অ্যান্টোনিম সহ ভোকাবুলারি দিব, ওইগুলোও পড়বা। ওকে, তাহলে ভোকাবুলারির সমস্যা থাকবে না। এরপরেও আরও কিছু কথা আছে এখানে। এরপরেও তোমরা তো ইংলিশ সেকেন্ড পেপারে যারা আছো, তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স আছে, রাইট ফর্ম অফ ভার্ব আছে, মডিফায়ার আছে, কানেক্টর আছে, বিভিন্ন টপিকে তোমরা পড়বা। তো ওই টপিকের বোর্ড কোয়েশ্চেন যখন সলভ করবা না, বোর্ড কোয়েশ্চেন সলভ করার সময় দেখবা কিছু কিছু ভোকাবুলারি আছে যেগুলোর মিনিং তুমি জানো না। হ্যাঁ, যেগুলোর মিনিং তুমি জানো না। তো তুমি একটা ভোকাবুলারির একটা শিট তৈরি, একটা খাতা নিবা, আলাদা একটা খাতা তৈরি। ওই খাতায় তুমি যখন বোর্ড কোয়েশ্চেন সলভ করার সময় অনেক তোমার হচ্ছে কি বোর্ড কোয়েশ্চেন সলভ করার সময়, প্যারাগ্রাফ পড়ার সময়, অ্যাপ্লিকেশন পড়ার সময় অনেকগুলো মিনিং তুমি জানো না, ঠিক আছে? তো এই মিনিংগুলো তোমার ওই খাতায় একটু লিখে ফেলতে হবে, বাংলা মিনিং সহ এরকম 1-2 দিয়ে একটু লিখে ফেলতে হবে। এটা করলে কি হবে, তোমার একাডেমিকের কোনো ভোকাবুলারি তার সমস্যা হবে না। তুমি বোর্ড কোয়েশ্চেনে যে তোমার বোর্ডে যে ধরো কমন আসে নাই, নর্মালি গ্রামার তো কমন আসেই না,
কিন্তু একটা নির্দিষ্ট টপিকের উপর তো আসে, ধরো কম্পিউটারের উপরে, ফেসবুকের উপরে, বা এনভায়রনমেন্ট পলিউশনের উপরে, ট্রি প্লান্টেশনের উপরে তোমার হচ্ছে কি তোমার ওই গ্রামাটিক্যাল টপিকগুলো আসে বা প্যাসেজগুলো আসে, কমপ্লিটিং সেন্টেন্স বা রাইট ফর্ম ভার্ব, কানেক্টর, মডিফায়ার, যা বলো এগুলোই তো আসে, তাই না? তো তুমি যখন বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করবা, যে ভোকাবুলারিগুলো জানবা না সেগুলো তুমি নোট ডাউন করে নিবা বাংলা মিনিং সহ, তখন তোমার যদি হুবহু কমন নাও আসে, তুমি হচ্ছে ওই নির্দিষ্ট টপিকের উপরে তোমার ভোকাবুলারি জানা, সো কোয়েশ্চেন সলভ করার ক্ষেত্রে তুমি মানে একদম কি বলে মানে কোনোরূপ ভয় ছাড়াই, ভুল ছাড়াই একদম 100% ফুল অ্যান্সার, 100% হচ্ছে কারেক্টলি তুমি হচ্ছে অ্যান্সার করতে পারবা। ওকে, তো ভোকাবুলারি প্রবলেমের জন্য অনেকগুলো কথা বলে আমার শিটটা পড়তে হবে, ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের যে আমি শিটগুলো দিব সিনেমেন্টেন ওগুলো ফুল মুখস্থ করতে হবে। আর হচ্ছে তুমি যখন টপিক পড়বা, ইংলিশ ফার্স্ট পেপার হোক, সেকেন্ড পেপার হোক, সেটা অ্যাপ্লিকেশন, ইনফর্মাল লেটার, ইমেইল, বোর্ড কোয়েশ্চেন কোনো সলভ, তখন ওই সময় তোমার অনেকগুলো ভোকাবুলারি তোমার জানা থাকবে না, ঠিক আছে? তো ওই ভোকাবুলারিগুলো একটু নোট ডাউন করে ফেলতে হবে খাতায়, একটা খাতা বানাবা তুমি, ওই খাতায় তুমি নোট ডাউন করে ফেলবা। এটা করলে যেটা হবে বললাম, বোর্ড কোয়েশ্চেন সলভের সময় তোমার আর কোনো সমস্যা হবে না, ইজিলি সলভ করতে পারো। তোমার এমন কোনো ভোকাবুলারি থাকবে না যে তোমার জানা নেই, ঠিক আছে? এগুলো পড়ো ইনশাল্লাহ। এটা দুইটা ক্ষেত্রে তোমাকে উপকার করবে, একটা হচ্ছে তোমার এইচএসসি একাডেমিকেও তো উপকার করবেই, আর হচ্ছে তোমার অ্যাডমিশনেও তো তোমার উপকার করবে, ঠিক আছে? অ্যাডমিশনেও তুমি হচ্ছে অন্যদের থেকে অনেক বেশি এগিয়ে থাকতে পারবা, আমি আশা করি। এবার তোমাদের আরেকটা কথা বলি, সেটা হচ্ছে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে সিনোনিম অ্যান্টোনিম আসে না তোমাদের? তো সিনোনিম অ্যান্টোনিম আমার শিট রয়েছে তৈরি করা, ওই শিটটা তোমাদেরকে দিয়ে দিব। ওইখানে সিনোনিম অ্যান্টোনিমের ধরো পরীক্ষাতে একটা সিনোনিম অথবা অ্যান্টোনিম লিখলে হয়েছে। ধরো একটা ওয়ার্ড দিয়েছে তোমার কি, ধরো একটা ওয়ার্ড দিয়েছে কি, ধরো তোমার একটা ওয়ার্ড দিয়েছে হচ্ছে তোমার কি ইনফরমেশন, ধরো একটা ওয়ার্ড, তো এটা সিনোনিম অথবা কি লিখতে হবে, ইনফরমেশন, এটা সিনোনিম অথবা অ্যান্টোনিম লিখতে হবে। এখন ওই শিটে যেটা আছে প্রত্যেকটা ওয়ার্ডের জন্য একদম সহজ 3টা থেকে 4টা করে তোমার সিনোনিম অথবা অ্যান্টোনিম দেওয়া হচ্ছে বাংলা মিনিং সহ। তোমার যেটা সহজ মনে হয় তুমি সেটাই পড়বা ইংলিশ সেকেন্ড পেপারে সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে। ইংলিশ সেকেন্ড পেপারে সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে ওই শিটটা পড়লে ইনশাল্লাহ 100% কমন পাবা, 100% ফুল কমন পাবা। তো এখানে 3টা থেকে 4টা করে দেওয়া আছে, এরকম কোনো শিট তুমি পাবা না, কোনো বইও পাবা না, বাংলা মিনিং সহ দেওয়া আছে। তোমার যেটা সহজ মনে হয় তুমি সেটা পড়ো, ঠিক আছে? এই শিট আমি তোমাদের দিয়ে দিব, সমস্যা নেই। এবার হচ্ছে তোমাদের একটু কোশ্চেনগুলো পড়ি আমি, তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে। হ্যাঁ, সাফা বিশ্বাস বলতেছে ভাই সেকেন্ড পেপারের ক্লাস কি কালকে থেকে শুরু? অবশ্যই কালকে থেকে শুরু হবে। কালকে রাত 9টায় তোমাদের প্রথম ক্লাস রয়েছে, বেসিকের ক্লাস শুরু হবে। হ্যাঁ, বেসিক থেকে পড়াবো। আচ্ছা, ফয়সাল কমপ্লিটিং সেন্টেন্স, এটা আরও ভেজাল, কোনো ভয় পাওয়ার দরকার নেই। কমপ্লিটিং সেন্টেন্স আমি ক্লাস করাবো, এরপরে যদি না পারো তারপরে আমাকে বললো। হ্যাঁ, আচ্ছা, ওকে। জাকির ভাই আপনার শিট দিয়ে পড়লে হবে? হ্যাঁ, শিট পড়লে হবে। ওকে, মডিফায়ার মোটেও পারি না। মডিফায়ার তো সহজ জিনিস, কেন পারবা না? মডিফায়ার সহজ। আচ্ছা, এরপরে এমএসটি। আচ্ছা, নিহাত বলতেছে ইংলিশ ফার্স্ট পেপার অল প্যাসেজ পড়াবেন নাকি হচ্ছে ইম্পর্টেন্ট প্যাসেজগুলো পড়াবেন? হ্যাঁ, এটা একটা গুড কোয়েশ্চেন, অবশ্যই একটা ভালো প্রশ্ন। ইংলিশ ফার্স্ট পেপারে তোমার একাডেমিক এবং অ্যাডমিশনের জন্য যে সকল প্যাসেজ গুরুত্বপূর্ণ সেগুলোই পড়াবো, এর বাইরে আর কিছু পড়াবো না। কারণ পুরো বইটা তো তোমার পড়ার দরকার নেই। পুরো বই যদি সব পড়তে চাও, সব বিষয় মাথায় রাখতে চাও, তাহলে দিন শেষে তুমি মানে কিছুই মাথায় রাখতে পারবে না, এক কথায়। মানে সব কিছু তোমার কাছে একটু কি মনে হবে, হজবরল মনে হবে, ঠিক আছে? একটু মানে পেঁচিয়ে যেতে পারে তোমার কাছে। তুমি সব পড়তে গেলে আসলে তুমি যদি সবই পড়তে চাও, সবই মনে রাখতে চাও, তো মনে রাখতে পারবো না। সো তোমার আমি অবশ্যই সাজেশন দিব, স্পেশাল সাজেশন আমি অবশ্যই দিব। এই সাজেশন এইচএসসি এবং একাডেমিক, তোমার দরকার কি? একটা একাডেমিক একটা ভালো রেজাল্ট করা, অ্যাডমিশনের চান্স পাওয়া। তো এইচএসসি এবং একাডেমিকের জন্য যেগুলো গুরুত্বপূর্ণ আমি সেগুলো তোমাদের ধরে ধরে পড়াবো, এটা হচ্ছে মেন কথা। ওকে, আচ্ছা, এরপরে কোথায় পাবো ভোকাবুলারি শিট? জান্নাতুল ফেরদাউস, কোথায় পাবো? তোমরা পেইড ব্যাচে যারা স্টুডেন্ট রয়েছে, আমি বললাম না, আমি ড্রাইভ লিঙ্কটা আমি শেয়ার করে দিব। আমি আপলোড দিয়েছি, বাট তোমাদেরকে গ্রুপে এখনো শেয়ার করে দিই না। এই ড্রাইভ লিঙ্কটা তুমি হচ্ছে এই ড্রাইভ লিঙ্ক, ক্লাস বেঁধে গেল।
আচ্ছা, আমাদের ক্লাসে একটু সমস্যা হয়েছিল, হ্যাঁ, একটু তোমার টেকনিক্যাল প্রবলেম ছিল। আমরা আবার হচ্ছে ক্লাস চলে আসলাম, হ্যাঁ, আবার ক্লাসে চলে আসলাম। তোমাদের হচ্ছে আমি হ্যাঁ, নুসরাত জাহান বলতেছে ভাই আমাদের চেঞ্জিং সেন্টেন্সও আছে, সমস্যা নাই, যে সেন্টেন্সে থাকুক, চেঞ্জিং সেন্টেন্স থাকুক আর যে সেন্টেন্স থাকুক, সবগুলো টপিকে তো আমি পড়াবো, সমস্যা নেই। হ্যাঁ, আলামিন বলতেছে এসএসসিতে সব গ্রামার পারতাম, এখন আর পারি না, সমস্যা নেই, একদম বেসিক থেকে পড়াবো, আগেই তো বললাম। এখন কথা হচ্ছে আমি যখন বাইরে চলে গিয়েছি তখন আমার এই যে কমেন্টগুলো আর নাই, এখানে শো করতেছে না, এখন আমি কই পাবো এগুলো? আচ্ছা, আগে যারা কোশ্চেন করছে ওইগুলো আমি আর দেখতে পাচ্ছি না। সো নেট প্রবলেম হয়েছে হঠাৎ করে, কারণ না, এটা আমাদেরই নেট প্রবলেম। আচ্ছা, এখন কথা হচ্ছে দেখো আমরা হচ্ছে এবার সামনের দিকে আগাই, বেশি কথা হয়ে গেল আমাদের আজকে। তো আমি জাস্ট মানে যে বিষয়গুলো পড়াবো, যেভাবে পড়াবো সেগুলো একটু বোঝানোর ট্রাই করলাম। ওকে, সো এবার তোমরা হচ্ছে একটু দেখো, একজন কোয়েশ্চেন করছে ভাইয়া ডেলি অল সাবজেক্ট কয় ঘন্টা করে পড়বো। এখন আমি তো জানি না তুমি কোন লেভেল আছো, তুমি তোমার ল্যাকিংসগুলো জানো, তোমার কোন সাবজেক্টে কতটুকু ল্যাকিংস রয়েছে, কোন সাবজেক্টে তুমি কতটা দুর্বল, এটা তুমি নিজেই জানো। তো তোমার যতটা সময় পড়া লাগে, নর্মালি যেটা হচ্ছে একজন স্টুডেন্ট ডেলি যদি 5 ঘন্টা পড়ে, কয় ঘন্টা? 5 ঘন্টা, বেশি না, 5 ঘন্টা। এই 5 ঘন্টা মানে এমন না যে এই 5 ঘন্টার ভিতরে কি হচ্ছে ফোন চালানো, ফেসবুকে রিল দেখা, ইউটিউবে মুভি দেখা, ওকে, এরপর হচ্ছে খাওয়া দাওয়া, গোসল, এইগুলো কিন্তু এই 5 ঘন্টার ভিতরে অন্তর্ভুক্ত হবে না। এই 5 ঘন্টা অনলি ফর স্টাডি, শুধুমাত্র পড়াশোনা, শুধুমাত্র পড়াশোনার জন্য। সো তুমি যদি ডেইলি শুধু পড়াশোনায় ব্যয় করো 5 ঘন্টা করে, তাহলে তোমার দিন শেষে কোনো কিছুতে, কোনো সাবজেক্টে তোমার কোনো ল্যাকিংস থাকবে না, কোনো সাবজেক্টে হচ্ছে তোমার ইনকমপ্লিট বা অসম্পূর্ণ থাকবে না, প্রস্তুতি বা প্রিপারেশনটা একদম ফুল হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছো কি না? সো ডেইলি কয় ঘন্টা? 5 ঘন্টা। এখন কথা হচ্ছে তোমার তো 5 ঘন্টায় হচ্ছে না, শুরুর দিকে হয়তো একটু বেশি সময় লাগতে পারে। তো তোমার যদি 6 ঘন্টা লাগে, তুমি 6 ঘন্টা পড়ো, 7 ঘন্টা লাগে 7 ঘন্টা পড়ো। আমি যখন ইন্টারে ভর্তি হচ্ছিলাম, প্রথম ইন্টারে ভর্তি হওয়ার পরে আমি তো প্রতিদিনই হয়তো তোমার হচ্ছে 10 ঘন্টার নিচে আমি খুব কম পড়েছি। ওকে, একদম ইন্টারে যখন ভর্তি হয়েছিলাম আমি 3 মাস এত পর, আমি 3 মাস, আমি তখন ইন্টারে উঠলাম, দেখলাম আমার অনেক ল্যাকিংস, আমার বেসিকের সমস্যা, এতে সমস্যা, তাতে সমস্যা। তো এই সমস্ত বিষয়গুলো, আর নতুন নতুন অনেক সাবজেক্ট, আইসিটি, হ্যান আরও কত কিছু আছে, অর্থনীতি। সো ওইগুলো পড়তে গেলে দেখা যায় যে আমার তো অনেক দুর্বলতা। সো আমাকে ভালো স্টুডেন্টদের লেভেলে বা আমাকে প্রো লেভেলের স্টুডেন্ট, টপ লেভেলের স্টুডেন্ট হতে গেলে আমাকে একটু বেশি সময় দিয়ে পড়তে হবে। সো আমি 3 মাস, আমার মনে আছে 3 থেকে 4 মাস আমি প্রতিদিন 10 ঘন্টার বেশি করে পড়তাম। পড়ে একটা লেভেলে চলে আসলাম। তখন আমার রেজাল্টও ভালো হয়, তখন আমার সব কিছুই ভালো হয়, আমার ভিতরে একটা কনফিডেন্স গ্রো হলো যে আমি ভালো কিছু করতে পারবো, বা আমি এখন একটা ভালো ইউনিভার্সিটি চান্স পাওয়ারও স্বপ্ন দেখতে পারবো, এরকমটা। সো তোমার যদি ল্যাকিংস থাকে, তোমার যত ঘন্টা পড়া প্রয়োজন তত ঘন্টা পড়ো, নর্মালি 5 ঘন্টা। এটা হচ্ছে এখন তোমাদের, বেশি বলবো না, অ্যাডমিশনের সময় বেশি পড়তে হয় আর কি। সো এখন 5 ঘন্টা প্রতিদিন সময় দাও, ইনশাল্লাহ কোনো সাবজেক্টে আর কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, এরপরে ভাইয়া লিপি খাতুন, ভাই ফ্রেজাল ভাব আসলে কী হবে, কোন বই দেখে পড়া উচিত, আপনি কীভাবে পড়েছিলেন একটু বলুন প্লিজ। আচ্ছা, লিপি খাতুনের বিষয়টা আমি বুঝতে পেরেছি। তুমি যদি দেখো, বাজারে আমি এরকম কোনো বই নাই, বাজারে যে বই রয়েছে, বইয়ে ফ্রেজাল ভার্বের পরে তোমার হচ্ছে মিনিং দেওয়া আছে বাংলা, এর বেশি কিছু নেই। তুমি যদি কোনো একটা ওয়ার্ড, কোনো একটা ফ্রেজাল ভার্ব বা কোনো একটা বিষয় নিয়ে বিস্তারিত জানতে চাও, আমি তোমাকে কিছু ইংলিশ ডিকশনারি নাম বলছি, এই ডিকশনারিতে সার্চ দিবা, এখানে খুব সহজ ভাষা, সহজ ইংরেজিতে লেখা, তুমি বুঝতে পারো। একটা হচ্ছে ক্যামব্রিজ ডিকশনারি, ক্যামব্রিজ ডিকশনারি আছে একটা হচ্ছে তোমার লংম্যান ডিকশনারি। হ্যাঁ, কোনো বিষয় সম্পর্কে, কোনো একটা ওয়ার্ড সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে, কোনো একটা ফ্রেজাল ভার্ব সম্পর্কে, যে কোনো গ্রামার সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে তুমি হচ্ছে এই যে ক্যামব্রিজ ডিকশনারি আছে, ক্যামব্রিজ ডিকশনারি গ্রামার সেকশন আছে। এরপরে তোমার লংম্যান ডিকশনারি, বিশেষ করে লংম্যান ডিকশনারিটা বেশি ইউজ করবা। হ্যাঁ, এই ডিকশনারিতে গিয়ে তুমি একটা সার্চ দিবা, বা তুমি যে ওয়ার্ড সম্পর্কে জানতে চাও, ধরো তুমি হচ্ছে ডাই অফ, ওই যে সেদিন কোয়েশ্চেন করছিল আর কি গ্রুপে লিপি খাতুন। সো ধরো তুমি এটা সম্পর্কে জানতে, সো ডাই অফ তুমি গুগলে লিখবা। হ্যাঁ, গুগলে ডাই অফ লিখে তুমি দিবা মিনিং, কি দিবা?
MANING মিনিং দিবা, দেওয়ার পরে তোমার হচ্ছে দেখবা বিভিন্ন ডিকশনারির সাজেশন হবে, লংম্যান থাকবে, ক্যামব্রিজ থাকবে, আরও অনেক আছে, তোমার হচ্ছে কলিন্স আছে, তারপর হচ্ছে তোমার ফ্রি ডিকশনারি, অনেক কিছু আছে আর কি, অক্সফোর্ড আছে, অক্সফোর্ড দরকার নেই, অক্সফোর্ডটা আমার কাছে ভালো লাগে না। সো তুমি হচ্ছে লংম্যান, অনেক ডিকশনারি আসবে, সেই ডিকশনারিতে যাবা, গিয়ে দেখবা যে ওই বিষয় সম্পর্কে, ওই ওয়ার্ড সম্পর্কে একদম বিস্তারিত অনেক কিছু দেওয়া আছে। তো তুমি যদি সবগুলো পড়ো তো তোমার সব ক্লিয়ার হয়ে যাবে, আর কোনো ধরনের কোশ্চেন থাকবে না, মনে প্রশ্ন থাকবে না। সো বাজারে কোনো বই নেই, আমি নর্মালি এভাবেই পড়েছি। তুমি যদি আমাকে বলো যে ভাই আপনি ইংলিশে এত গভীর বিস্তারিত বিষয় কীভাবে জানেন, আমি হচ্ছে ইংলিশটা এভাবেই পড়েছি। যেগুলো নেটিভ কী বলে মনোলিঙ্গুয়াল, মানে তোমার নেটিভ ইংলিশ স্পিকারদের যে সকল ডিকশনারিগুলো রয়েছে গুগলে এটা অ্যাভেলেবল ফ্রি পাওয়া যায়, জাস্ট ডাটা কানেকশন থাকতে হবে, এই ডিকশনারিগুলো ইউজ করতে হবে, করলে তুমি বিস্তারিত জানতে চাইলে এই ডিকশনারিগুলো ইউজ করলে তুমি জানতে পারবা। এই হচ্ছে মেন কথা লিপি খাতুনের জন্য সাজেশন। লিপি খাতুন বলছে ডিকশনারি কিনবো না, ডিকশনারি কই পাবা, ডিকশনারি কেনা যাবে না। এটা হচ্ছে তোমার ডিকশনারিগুলো কীভাবে কিনবো, কেনা যাবে না, এটা তোমার ডাটা থাকলে হবে, গুগলে সার্চ করলে হবে। আচ্ছা ভাই আপনি সব দিক মেনটেন করেন, আপনি ইংলিশ মুভিও দেখেন? ইন্টারে আমি মুভি দেখি না, এটা হচ্ছে মেন কথা। ভার্সিটিতে এসে মুভি দেখছি, সত্য কথা বলতে মুভির কথা বললো আর কি, আমি হচ্ছে আমার লাইফে ইন্টার পর্যন্ত আমি খুব কম মুভি দেখছি। ওকে, আমি মুভি মানে আমার তো অ্যান্ড্রয়েড ফোনই ছিল না, মেন কথা। তোমরা তো এখন অ্যান্ড্রয়েড ফোনে ক্লাস করো। আমার ভার্সিটি, যখন করোনার টাইম শুরু হলো, ভার্সিটিতে অনলাইনে ক্লাস হবে, তখন আমার আব্বু আর কি, ড্যাডি আমাকে একটা ফোন কিনে দিয়েছিল, ওকে, অ্যান্ড্রয়েড ফোন। এর আগে কিন্তু আমার কোনো ফোন ছিল না, ওকে। সো ফোন ছিল না, সো মুভি দেখবো কীভাবে বলো? বাসায় কম্পিউটার ছিল, কিন্তু আমি তো বাসায় ছিলাম না, আমি ঢাকায় পড়াশোনা করতাম। সো এই হচ্ছে মেন কথা। আমি মুভি দেখা শুরু করছি ভার্সিটিতে, এর আগে আমি দেখতাম না, ওকে। আচ্ছা, এত দেখতাম না, তোমরা মাঝে মধ্যে দেখতে পারো, এটা সমস্যা না। এরপর হচ্ছে আর কি ভাইয়া কোন কোয়েশ্চেনগুলো টেক্সট বুক থেকে আসে, আর কে মাহমুদ? ওইটা তো পড়ানোর সময় আমি মার্ক করে দিব, আমি বলবো যে এটা ভালো করে পড়ো, এটা পড়ো না, হ্যাঁ ওইটা তো আমি বলেই দিব, সমস্যা নেই। তোমরা যারা পেইড ব্যাচ স্টুডেন্ট, কোর্সের সময় তো হচ্ছে আমি বলেই দিব, নো প্রবলেম। আচ্ছা দেখো, এবার তোমাদের আশা করি কোনো কোয়েশ্চেন নেই। আচ্ছা, একটা সুন্দর কোয়েশ্চেন করেছে মাহদি বা মেঘ, ইংলিশ আপনার ইন্টার ফার্স্ট ইয়ার থেকে অ্যাডমিশনের প্রিপারেশন নিয়েছিলেন? দেখো, আমি ইউনিভার্সিটিতে চান্স পাইতাম না, কারণ আমি কোর্সিং করছি মাত্র 2 মাস, 3 মাস সময় থাকে, 2 মাস। আমি এর আগে আর ওই যে কোচিং করতে পারি নাই, 2 মাস মতো করছিলাম। এখন 2 মাস কোর্সিংয়ে গেলাম, দেখে আমার 4-5টা বাংলা, ইংলিশ, ICT 4-5টা করে লেকচার আমার ক্লাস করাই হয় নাই। তো ওই ক্লাসগুলো আমি আসলে আর রিকভার ওইভাবে দিতে পারি নাই, অনেক কষ্ট করে একবার করে পড়তে পারেছিলাম, দ্বিতীয়বার রিভিশন দিতে পারি নাই, কারণ অনেক পড়া। তো আমার যেটা আমি আমার চান্স পাওয়ার পেছনে যে জিনিসটা সব থেকে বেশি কাজ করেছিল, বা আমাদের সময়ে পরবর্তী যারা চান্স পেয়েছে সবার ক্ষেত্রেই যে জিনিসটা সব থেকে বেশি হেল্প করেছে, সেটা হচ্ছে তুমি কি বললা যে প্রিপারেশন নিয়েছিলেন? হ্যাঁ, প্রিপারেশন নিয়েছিলেন বলতে আমি ইংলিশ ফার্স্ট ইয়ার বইটা খুব ভালো করে পড়তাম, আমি তোমাদের যেভাবে পড়াই এভাবেই পড়ার ট্রাই করতাম, বাট ওইভাবে আমার ভালো টিচার ছিল না, ওইভাবে পড়তে পারতাম না, যতটুকু পারতাম ট্রাই করতাম। আমার এক বড় ভাই সাজেশন দিয়েছিল যে ইংলিশ ফার্স্ট পেপার এবং হচ্ছে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র বইটা ভালো করে পড়তে হবে, ঠিক আছে। আমি তো আজকে একটা ভিডিও দিয়েছি, রেকর্ডেড ভিডিও, যারা এখন থেকে প্রিপারেশন নিতে চাও, বিশেষ করে SSC 26-27 ব্যাচ, তোমাদের হাতে এখনও সময় আছে। তোমার স্বপ্ন ঢাবি হলে, অন্যান্য ইউনিভার্সিটি হলে তোমাকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। তো এই বিষয়ে আমি সাজেশন দিয়েছি, আমাদের সিআরডিএমের ফেসবুক পেজে তুমি ভিডিওটা পেয়ে যাবো, অবশ্যই দেখবো, ওইখানে আমি বিস্তারিত বলেছি, ওইখানে যে কথাগুলো আমি বলেছি সেভাবে আমি প্রিপারেশনটা নিয়েছি। আমি নর্মালি একাডেমিকটাই কোনো ফাঁকি দিই নাই। একাডেমিকে তুমি যদি ফাঁকি না দাও, বিশেষ করে ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র, তাহলে তোমার চান্স পাওয়ার ক্ষেত্রে কেউ আটকাতে পারবে না, ওকে। এই হচ্ছে মেন কথা। আচ্ছা, যাই হোক, আচ্ছা গেল। এবার আমরা হচ্ছে এখানে কিছু বিষয় রয়েছে, এগুলো আর আমি বিস্তারিত বললাম না, বিস্তারিত বলার প্রয়োজনে নেই, এগুলো তোমাদের না জানলেও হচ্ছে। তো এগুলো হচ্ছে আমি ক্লাসে পড়ানোর সময় বিস্তারিত বলবো। এখানে এই যে 100 মার্কস তোমাদের ফার্স্ট পেপার বইয়ে যেটা রয়েছে, এটার 100 মার্কস শেষ করবো, তো সেটার এখানে হচ্ছে বিস্তারিত এখানে দেওয়া আছে আর কি। তো এগুলো যখন ক্লাস নিব তখন শেষ হবে। এখন দেখো, এই জিনিসটা আমি ওরিয়েন্টেশন ক্লাসের শেষে একটু সবাইকে বলি, অনেকে হয়তো এটা আগেও শুনেছো, তাও আর একটু স্মরণ করিয়ে দিই। এখানে একটু জাস্ট কিছু পরামর্শ বা হচ্ছে তোমার একটু মোটিভেশন দিব, ঠিক আছে। তো দেখো, তোমার এখানে একটা চিত্র রয়েছে, একটা পিকচার, এই পিকচারে লেখা আছে থিঙ্ক বিগ বা ড্রিম বিগ, সহজে বোঝার জন্য
তুমি যেটা ধরো ড্রিম বিগ স্টার্ট স্মল, দেখো অর্থাৎ স্বপ্ন, ড্রিম বিগ মানে কি বড় স্বপ্ন দেখো, অর্থাৎ স্বপ্ন তোমাকে দেখতে হবে, অনেক বড় স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন কখনো ছোট দেখা যাবে না। ওকে, স্বপ্নটা বিশাল বড় স্বপ্ন, মানে স্বপ্ন দেখার ক্ষেত্রে কৃপণতা করা যাবে না, বিশাল স্বপ্ন দেখতে হবে। ধরো আমি যে কথাটা বলি সেটা হচ্ছে যে তুমি যদি ধরো আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখো, তাহলে তুমি পুরো আকাশটা যদি তুমি নাও ছুঁতে পারো, বাট তুমি তো মাঝামাঝি লেভেল পর্যন্ত পৌঁছাতে পারবা, তাই না? তো তোমার স্বপ্ন যদি অনেক বেশি বড় হয়, তুমি ওই স্বপ্নটা পূরণ না করতে পারলেও তুমি হচ্ছে একটা লেভেল পর্যন্ত যেতে পারবা, ঠিক আছে? ধরো তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার দরকার পজিশন 1 থেকে 10-এর ভিতরে তোমার টার্গেট, তুমি স্বপ্ন দেখতেছো যে আমি 1 থেকে 10-এর ভিতরে আমার থাকতে হবে। তো তুমি ধরো হচ্ছে 1 থেকে 10-এর ভিতরে না থাকলে তোমার হলো 12, সমস্যা কি? তুমি স্বপ্ন দেখেছিলা, সে অনুযায়ী চেষ্টা করেছো, তুমি 12 তোমার পজিশন হয়েছে, এটা কি কম না? এটাই আর কি বললাম, স্বপ্ন অনেক সময় সবচেয়ে বড় দেখতে হবে। জীবনে যা হতে চাও, স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে। সো স্বপ্ন দেখা শিখতে হবে, স্বপ্নকে বাস্তবে রূপদান করা শিখতে হবে। সেজন্য যত প্রকার চেষ্টা দরকার, যত কিছু ডেডিকেটেড করা দরকার, সব কিছু করতে হবে। ওকে, এই হচ্ছে কথা। আর হচ্ছে স্বপ্ন বড় দেখার পাশে স্টার্ট স্মল। তুমি অনেক বড় স্বপ্ন দেখবা, কিন্তু তুমি স্বপ্নটাকে একদিনে পূরণ করতে পারবা না। তোমাকে অল্প অল্প করে তোমাকে হচ্ছে একদম কি অল্প অল্প করে স্বপ্নের পথে এগিয়ে যেতে হবে। অর্থাৎ তুমি একদিনে সবকিছু শেষ করতে পারবা না, তাহলে তোমাকে অল্প অল্প করে শেষ করতে হবে। অর্থাৎ তুমি প্রথমেই দেখবা তোমার ভিতরে কি কি ল্যাকিংস আছে, কি কি হচ্ছে তোমার ভিতরে কি বলে শূন্যতা রয়েছে, কোন কোন বিষয়গুলো তোমার কোন কোন বিষয়গুলোতে তোমার উইকনেস রয়েছে, এইগুলো তোমাকে আগে কাটাতে হবে, ঠিক আছে? এরপরে লেভেলে যেতে হবে, আস্তে আস্তে হচ্ছে কি পড়াশোনা করতে অল্প অল্প করে সব সাবজেক্ট। ধরো তুমি একটা বিষয়ে যদি সারাদিন সময় দাও, তাহলে অন্যান্য বিষয়গুলো কি করবা, তাই না? সো প্রত্যেকটা বিষয়ে অল্প অল্প করে পড়তে হবে। পড়তে পড়তে একটা সময় গিয়ে তুমি একটা লেভেলে উঠে যাবা, বা তোমার স্বপ্নের পথে অনেকটা এগিয়ে যাবা। সো যে কোনো স্বপ্নটা বড়, বাট তোমার কাজটা হবে ছোট থেকে, একটু ছোট থেকে শুরু করতে হবে। একদিনে সব কিছু করা সম্ভব নয়। সো অল্প অল্প করেই হচ্ছে তোমাদের হাতে এখনো 1 বছর সময় আছে, 26-এর, 27-এর তো 2 বছর ফুল সময়। সো 27 বছর যারা আছো, তারা যদি এখন থেকে অল্প অল্প করে শুরু করো, তাহলে দিন শেষে তোমার কিচ্ছু থাকবে না। ওকে, দিন শেষে কিছুই বাকি থাকবে না। এরপরে দেখো, জীবনে তুমি যা কিছু অর্জন করতে চাও, এই অর্জন করার ক্ষেত্রে তোমার এখানে নর্মালি 2টা জিনিস, আমি আরেকটা জিনিস দিই দোয়া, এটাও বলবো শেষে, যে তোমাকে এই 2টা জিনিস ফলো করতে হবে। বিশেষ করে 3টা, দেখো এই 3টা জিনিস যদি তুমি ফলো করো, তাহলে লাইফে তুমি যা ইচ্ছা সবই অ্যাচিভ করতে পারবা, অর্জন করতে পারবা। সেটা কি? প্রথম হচ্ছে ওয়ার্ক স্মার্টলি, ওয়ার্ক হার্ড না। হ্যাঁ, অনেকে বলে ওয়ার্ক হার্ড, যে কঠোর পরিশ্রম করো, না, কঠোর পরিশ্রম করা যাবে না। ওয়ার্ক স্মার্টলি পরিশ্রম করতে হবে। তোমাকে স্মার্ট হইতে হবে, ইউ হ্যাভ টু বি স্মার্ট, ঠিক আছে? নট আ হার্ড ওয়ার্কিং পারসন। তো ধরো আমি তোমাকে যদি একদম জীবন ঘনিষ্ঠ উদাহরণ দিই, আমাদের অ্যাডমিশনের সময় আমরা যখন কোচিং করেছিলাম, ফোকাসে কোচিং করেছিলাম আর কি। সো আমরা হচ্ছে মেসে থাকতাম, তো এখানে অনেকে দেখতাম অনেক বেশি পড়তো, ওদের দেখে আমি আবার হতাশ হয়ে যেতাম, ডিপ্রেসড হয়ে যেতাম, যে এ তো আমার থেকেও বেশি পড়ে, আমাদের অন্য সবার থেকে বেশি পড়ে, অসময় গেলেও বই নিয়ে যায়, খাইতে মানে ভাত বাড়তেছে তাও হাতে একটা বই আছে, এরকম একটা অবস্থা। তো মানে গোসল করতে যাচ্ছে, অসময় যাচ্ছে, তাও বই নিয়ে যাচ্ছে, মানে একটা সময়ও পড়া থেকে দূরে থাকে না। অনেক পড়াশোনা করেছে, তো আমি হতাশ হয়ে যেতাম মাঝে মধ্যে, কিন্তু দিন শেষে চান্স পায় নাই, আমি অনেককে দেখেছি, নাম সহ আমি বলতে পারবো, নাম বলবো না। সো অনেক পড়াশোনা করেছে, অনেক হার্ড ওয়ার্কিং করেছে, কিন্তু দিন শেষে চান্স কোনো ভার্সিটিতেই হয় নাই। তো এটার কারণ হচ্ছে ওয়ার্ক হার্ড করলে হবে না, ওয়ার্ক স্মার্টলি করতে হবে। তাদের যে সমস্যাটা ছিল, বেসিকের সমস্যা ছিল, আরও অনেক বিষয়ের সমস্যা ছিল, যেটা আগে তাদের পূরণ করা দরকার ছিল। তারা যেটা করতো, বেসিকের সমস্যা অনেক ল্যাকিংস আছে, সেগুলো পূরণ না করে তারা হচ্ছে মুখস্থ করতেই থাকতো, একটার পর একটা, না বুঝে মুখস্থ করলে কি কোনো জীবনে কোনোদিন ভালো কিছু করা সম্ভব নয়। এটাই হচ্ছে মেন কথা। সো স্মার্টলি ওয়ার্ক করতে হবে। তো ওয়ার্ক কীভাবে স্মার্টলি ওয়ার্ক করবা, সেটা আমি আমার কোর্সে দেখিয়ে দেবো, বুঝাই দেবো, সমস্যা নেই, যে আমি যেভাবে বলবো সেভাবে করবা, জাস্ট এই আর কিছু না। ওকে, তোমাদের স্মার্ট করার দায়িত্ব আমার। আচ্ছা, যাই হোক, এর পাশে ডেডিকেশন, এই যেটা বললাম, আমি তোমাকে অনেক পরামর্শ দিব, অনেক সাজেশন দিব, আমি বলবো এটা করো ওটা করো, কিন্তু তুমি যদি না করো, তাহলে কি আমার আর কিছু করা সম্ভব? বলো, তুমি আর কিছু করতে পারবে না লাইফে। বিষয়টা হচ্ছে এরকম, আমি তোমাকে সাজেশন দিব, পরামর্শ দিব, তোমাকে পথ দেখিয়ে দিব, যে তুমি এই পথে আগাও। তুমি যদি না আগাও,
আমার কথা না শোনো, ডেডিকেশন না দেখাও, তাহলে কিন্তু আর ভালো কিছু করা সম্ভব নয়। সো তোমাকে ওয়ার্ক স্মার্টলি কাজ করতে হবে এবং হচ্ছে ডেডিকেশন দেখাতে হবে, ঠিক আছে। আর দ্বিতীয় নম্বর এটা আমি যুক্ত করলাম, সেটা হচ্ছে দোয়া। কারণ আমাদের সময়ে অনেকেই তোমার হচ্ছে তোমার ওই যে ফোকাসে যখন কোচিং করতাম না, তো ওইখানে হচ্ছে তোমার উইকলি টেস্ট হইতো, মান্থলি টেস্ট হইতো, ওইখানে অনেকে আছে যে তোমার টপ 5-এর ভিতরে থাকতো। ইভেন হচ্ছে তাদের প্রস্তুতি ছিল একেবারে আকাশ ছোঁয়া প্রস্তুতি, মানে একদম মানে সবাই ধরেই নিয়েছিল যে মাস্ট চান্স পাবে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার মানে কি বলে সিরিয়ালে আসে না, এক কথায় মানে ফেল করছে আর কি। তাহলে বিষয়টা দেখো এখানে কি সমস্যা ছিল। এখানে তোমাকে অবশ্যই দোয়া করতে হবে। কি করতে হবে? দোয়া করতে হবে। তুমি যদি মানে আবার কি নেটওয়ার্কে আবার সমস্যা হলো। আচ্ছা, নেটওয়ার্কে এত সমস্যা হচ্ছে আজকে, কি বলবো। আচ্ছা, সো আমাদের নেটওয়ার্কে একটু সমস্যা হয়েছিল, হ্যাঁ, এখন আবার ঠিক হয়ে গিয়েছে। উই আর এক্সট্রিমলি সরি ফর দ্যাট। সো আবার আমাদের নেট ঠিক হয়েছে। সো দোয়ার যে কথাটা বললাম, তুমি যখন আল্লাহর কাছে চাইবা তখন ছোট কোনো কিছু চাওয়া যাবে না, আল্লাহর কাছে বড় বড় জিনিস চাইতে হবে, নাম বলে বলে চাইতে হবে, ঠিক আছে। সো মানে বিষয়টা হচ্ছে আল্লাহ তো সব কিছুরই মালিক, বা তোমার ধর্মের যিনি সৃষ্টিকর্তা, তোমার তার কাছে চাইতে হবে। সো আল্লাহ তো হচ্ছে সব কিছুরই মালিক, সব কিছুরই সৃষ্টিকর্তা, তাই না। তিনি চাইলে তোমাকে যা ইচ্ছা দিতে পারেন, পুরো দুনিয়া চাইলেও তোমাকে দিয়ে দিতে পারেন, তাই না। তার তো কোনো কিছুর অভাব নেই। সো তুমি তার কাছে কেন অল্প চাইবা? আল্লাহর কি মানে দিতে পারবে না, এরকম কনফিউশন যদি তোমার মনে থাকে, তাহলে তুমি তো কিছুই পাবা না আল্লাহর কাছ থেকে। তুমি আল্লাহর কাছে চাইবা সব থেকে সবসময় বড় বড় জিনিস চাইবা, ঠিক আছে, মহান মহান জিনিস চাইবা, এবং হচ্ছে দোয়া করতে থাকবা, ইনশাল্লাহ আল্লাহ তোমাকে অবশ্যই দিবে। বাট তোমাকে ওই যেটা বললাম চেষ্টা করতে হবে। তুমি একটা জিনিস চাচ্ছ, ধরো তুমি চাচ্ছ আল্লাহ তুমি আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দোয়া করবা, তুমি ছোট দোয়া করা যাবে না, তুমি সবসময় যাবে আল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি 1 নম্বর হইতে পারি। আমার একটা স্টুডেন্ট যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, তাহলে ওই স্টুডেন্টটা আমাকে হতেই হবে, আমাকে তুমি বানাবা, এটা তুমি দোয়া করতেছো আল্লাহর কাছে। কিন্তু দোয়া করার পাশাপাশি তোমাকে চেষ্টা করতে হবে। তুমি চেষ্টা করলে পাবা। তুমি ধরো 1 হতে চাচ্ছ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পজিশনধারী, তো ওইটার হকদার তোমাকে হতে হবে। কিভাবে হতে হবে? চেষ্টা করে করে হতে হবে। তুমি দেখাবে আল্লাহ আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, যা দরকার আমি সব করব, এইচএসএ ভালো রেজাল্ট করতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1 হইতে আমি যা ইচ্ছা সব করব, তুমি শুধু আমাকে দাও, তুমি আমাকে বলে দাও আমি কি কি করব, আমার কি প্রয়োজন, আমি সব কিছুই করবো, বাট তোমাকে এটা দিতেই হবে। তুমি যখন আল্লাহকে দেখাবা যে তুমি না, আল্লাহ দেখবে যে আমার বান্দা করতেছে কাজ, এবং কাজ সে যে জিনিসটা চাচ্ছে সেটার জন্য সে কাজও করছে, যখন দেখবে যে না তুমি এই জিনিসটা যোগ্য, তখন আল্লাহ তোমাকে ওইটা দিয়ে দিবে। ইভেন যোগ্য না হলেও যখন তুমি বারবার আল্লাহর কাছে চাইবা, তখন ওই জিনিসটা তোমাকে দিয়ে দিবে। তো এই দোয়া জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। অনেকে হচ্ছে এই দোয়া মানে প্রপার হচ্ছে কানেকশন না থাকার কারণে অ্যাডমিশনের সময়, বিষয়টা হচ্ছে অ্যাডমিশনের সময় যেটা দেখেছিলাম, অ্যাডমিশনের সময় সবাই আল্লাহওয়ালা হয়ে যায়, সবাই আল্লাহকে ডাকে। এটা অবশ্যই ডাকতে হবে, বিপদে পড়লে আল্লাহকে ডাকতে হবে, তাই না। বিপদে পড়েছে এখন কাকে ডাকবে? আল্লাহকেই তো ডাকতে হবে। সে অ্যাডমিশনের সময় সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, এটা অবশ্যই দরকার। দোয়া করতে হবে, অনেক সময় তাহাজ্জুদের নামাজ, আমরা পরীক্ষা যেদিন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার আগের দিনে আমরা সবাই তাহাজ্জুদের নামাজ পড়েছিলাম আমাদের ম্যাচে। সো এটা করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, হ্যাঁ। এবং সব থেকে আশ্চর্যজনক বিষয় হচ্ছে ওই দিনকে ওই তাহাজ্জুদের নামাজ পড়েছিলাম আমরা মেসে থাকতে, যেদিন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা ছিল তার আগের রাতে। ওই দিনকে আমরা আমাদের ফ্রেন্ডদের অনেককে ডেকেছিলাম, ওরা ঘুমের কারণে ওঠে নাই। সো ওদের ভিতরে আমি দেখেছি যারা ওঠে নাই ওই দিনকে নামাজ পড়ে নাই, ওদের অনেকেই চান্স পায় নাই আর কি, ঠিক আছে। অন্য ইউনিভার্সিটি চান্স পেয়েছে, বাট ঢাবিতে চান্স হয় না। সো দোয়া জিনিসটা অনেক বড় একটা জিনিস। তুমি হচ্ছে যাই হোক তুমি দোয়া করবা, দোয়া করতে কোনো সমস্যা নেই। দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র বলা হয়, তো তুমি অবশ্যই দোয়া করতে হবে। 3টা জিনিস দোয়া, প্রথমে হচ্ছে তোমার হচ্ছে এই 3টা জিনিস, ওয়ার্ক স্মার্টলি, ডেডিকেশন, দোয়া সব থেকে আগে। এবার লাস্টে একটা কোটেশন দিয়ে বলবো, এই কোটেশনটা বলে আমি হচ্ছে আমার পড়াশোনা শেষ করবো। যারা বারবার কোয়েশ্চেন করতেছে ভাই আপনি কি সায়েন্সের? না, আমি সায়েন্সের না, আমি আর্টসের স্টুডেন্ট। ওকে, আমি ইংলিশ পড়াচ্ছি না, আমি আর্টসের স্টুডেন্ট। ওকে, দেখো এরপরে এখানে একটা কোটেশন রয়েছে, এই কোটেশনটা বলে আমি শেষ করব। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোটেশন। এখানে রয়েছে, যার মেধা দিয়ে গন্তব্যে পৌঁছানোর সামর্থ্য নেই, সে যেন পরিশ্রম দিয়ে তার গন্তব্যে পৌঁছায়। কথাটা কি? কথা হচ্ছে বলতে গেলে প্রত্যেকটা মানুষেরই হচ্ছে মেধা সেম, ট্যালেন্ট সেম, আল্লাহ সমানভাবে সৃষ্টি করছে। বাট কিছু কিছু মানুষের হয়তো তোমার গড গিফটেড ট্যালেন্ট থাকে, যেমন তোমার অনেকেই শেরে বাংলা একে ফজল
হকের কথা তোমরা শুনেছো যে তিনি কোনো একটা পেজ পড়লে ওই পেজটা ছিঁড়ে ফেলে দিতেন, কারণ তার মুখস্থ হয়ে যেত, ওইটার পরই দরকার হয় না। কিন্তু আমাদের তো আর ওই ধরনের ট্যালেন্ট নেই, তাই না? আমাদের নর্মালি যেটা হচ্ছে মেধা সবারই সেম। এখন এই যে মেধা কারোর কম বেশি এরকম কোনো কথা দুনিয়ায় নেই। মেধা কম বেশি হবে, তুই যত বেশি পড়বা, যত বেশি শিখবা, তোমার মেধা তত বেশি বাড়তে থাকবে। মেধা মানে হঠাৎ করেই হয় না, ওকে? মেধা সবারই সেম, বাট এটাকে লেভেল আপ করতে হলে, এটাকে বাড়াতে হলে, এটা বুস্ট আপ করতে হলে তোমাকে পড়তে হবে, জানতে হবে, শিখতে হবে। যত বেশি পড়বা, জানবা, শিখবা, তোমার মেধার লেভেলটা তত বেশি উপরে উঠতে থাকবে। সো যেটা বললাম, তুমি যদি কোনো বিষয়ে অর্জন করতে চাও, তোমাকে অবশ্যই পরিশ্রম দিয়ে তোমার গন্তব্যে পৌঁছাতে হবে। তুমি একটা জিনিস পেতে চাও, তুমি একটা জিনিস অর্জন করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই এখানে পরিশ্রম দিতে হবে তোমার লেভেল অনুযায়ী। কারোর হয়তো 2 ঘন্টা পড়লেই একটা জিনিস হয়ে যায়, কিন্তু তুমি হচ্ছে শুরুর স্টুডেন্ট, তোমার হচ্ছে একটু সমস্যা বেশি, তো তোমার হচ্ছে 2 ঘন্টা হচ্ছে না, 3 ঘন্টায় হচ্ছে, তাহলে 3 ঘন্টায় তোমাকে পড়তে হবে, সমস্যা কি? তো একটা সময় যখন আসবে, একটা সময় এমন আসবে যে তোমার আর 3 ঘন্টা পড়া লাগতেছে না, তখন তোমার 1 ঘন্টা পড়লেই হয়ে যাচ্ছে। বাট ওই 1 ঘন্টা পড়ার লেভেলে তো তোমাকে যেতে হবে। তুমি হয়তো এখন ইংলিশে একটু দুর্বল, অন্যান্য সাবজেক্টে তো দুর্বল, তো একটু বেশি সময় দাও, তোমার 2 ঘন্টা হচ্ছে না, 3 ঘন্টা পড়ো, কিন্তু একটা সময় গিয়ে তুমি দেখবা যে তোমার আর 3 ঘন্টা 2 ঘন্টা লাগে না, তোমার 1 ঘন্টা পড়লেই হয়ে যাচ্ছে, বা তার কম সময়েও হয়ে যাচ্ছে। তো যে জিনিসটা বললাম যে, ওরে খোদা, এখানে তো পড়ে যাচ্ছিলাম। আচ্ছা, যাই হোক, যেটা বললাম যে যার মেধা দিয়ে গন্তব্যে পৌঁছানোর সামর্থ্য নেই, সে যেন পরিশ্রম দিয়ে তার গন্তব্যে পৌঁছায়। সো এই ছিল মেন কথা আজকের ওরিয়েন্টেশন ক্লাস। তো আমরা কিছু পড়াবো না বলেছিলাম আগেই, তোমাদেরকে জানালাম যে আমরা কীভাবে পড়বো, কীভাবে আমাদের জার্নিটা হবে কোর্সের, আর হচ্ছে একটু মোটিভেশন দিলাম জাস্ট লাস্টে। আর আগামীকালকে তোমাদের হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারে কোর্স শুরু হয়ে যাবে, ক্লাস শুরু হয়ে যাবে ইনশাল্লাহ রাত 9টায়, আগামীকাল রাত 9টায় ক্লাস। সো কেউ ক্লাস মিস করবো না, আমরা একদম বেসিক থেকে শুরু করব। হ্যাঁ, একদম বেসিক থেকে, একদম নাম্বার, তারপর হচ্ছে তোমার কি বলে পার্সন, টেন্স, তারপর হচ্ছে পার্টস অফ স্পিচ, এগুলো সবগুলো খুঁটিনাটি শেখাবো। ওই একটা জিনিস বললাম না, সব কিছু শেখারও আবার দরকার নেই, যে জিনিসগুলো দরকার সেগুলো জিনিসগুলো শেখাবো, প্র্যাকটিস হও। তো তোমরা আগামীকালের ক্লাসকেও মিস দিবা না। এবং ফার্স্ট পেপার ব্যাচের স্টুডেন্টও, ফার্স্ট পেপার ইংলিশ ফার্স্ট পেপার A to Z 3.0 ব্যাচের যারা স্টুডেন্ট রয়েছে তাদের ক্লাসও শুরু হয়ে যাবে শীঘ্রই। রুটিন দেওয়া হয়েছে, রুটিন অনুযায়ী তোমাদের ক্লাস হবে। এবং তোমরা ক্লাস 4 দিন দেখে হতাশ হওয়ার কারণ নেই, তোমাদের যেহেতু সামনে সময় কম, তোমাদের হচ্ছে আমরা 3 থেকে 4 মাসের ভিতরে ইনশাল্লাহ শেষ করে ফেলবো সব। তো সামনে ক্লাস অবশ্যই আমরা বাড়িয়ে দিব, ওকে? বাড়িয়ে দিব, সমস্যা নেই। যে কোনো সমস্যা তোমরা এখন কোয়েশ্চেন করতে পারো, আমি জাস্ট 2-1 মিনিট তোমাদের কোয়েশ্চেনগুলো পড়বো। যে কোনো ধরনের কোয়েশ্চেন থাকলে আমাকে করতে পারো, আমি তোমাদের অ্যান্সার দিব। ইভেন এখন যদি কোয়েশ্চেন মনে না থাকে, পরবর্তীতে কোয়েশ্চেন মনে পড়লে বা প্রশ্ন করার থাকলে আমাকে করতে পারো, নো প্রবলেম। গ্রুপে করতে পারো, পার্সোনালি করতে পারো, ঠিক আছে? সো আর যে কোনো সমস্যায় তুমি আমাকে পাশে পাবা একদম ইউনিভার্সিটি চান্স পাওয়া পর্যন্ত, বা তারপরেও যদি আমি তোমার জীবনে কখনো হেল্পফুল হই, বা মনে হতে পারে যে ভাইয়া আমাকে এই কাজে সাহায্য করতে পারে, বা ভাইয়ের কাছে গেলে আমি একটা সমাধান সলিউশন পাবো, তাহলে তুমি আমাকে তখনই রিচ করতে পারো, তখনই আমাকে রিচ আউট করতে পারো, আমাকে নক করতে পারো। আমি তোমাকে সর্বোচ্চ সাহায্য করব হেল্প করার জন্য, ঠিক আছে? সো লজ্জা পাওয়ার কারণ নেই, ভয় পাওয়ার কারণ নেই। আমার রিপ্লাই দিতে একটু দেরি হলেও হতাশ হওয়ার কারণ নেই, আমি রিপ্লাই দিই। বাট বুঝো তো, আমারও ভার্সিটির ক্লাস আছে, আমার নিয়মিত ক্লাস করতে হয়, সপ্তাহে আমার 5 দিনই ক্লাস করতে হয়, প্রতিদিনই 4টা থেকে 5টা ক্লাস থেকে, সকাল 8টা থেকে শুরু হয়, এবং হচ্ছে ক্লাস থেকে টিউটোরিয়াল থাকে, প্রেজেন্টেশন থাকে, অনেক কিছু থাকে। এরপরে আমি সারাদিন ক্লাস করে বিকালে হয়তো একটু বিশ্রাম নিই, তোমাদের এই নোটশিট তৈরি করতে হয়, প্রতিদিন 2 ঘন্টা করে ক্লাস নিতে হয়, হ্যাঁ, তারপরে তোমাদের এই কোয়েশ্চেনে রিপ্লাই দিতে হয়, সাহায্য করে হেল্প করতে হয় আর কি। এরপরে আমার একটা টিউশন আছে, টিউশনটাও করাইতে হয়। তো এই সব মিলে একটু হয়তো আমি ব্যস্ত থাকি। তো আমি সর্বোচ্চ, আচ্ছা আমাদের নেট তো আবার সমস্যা হলো। নেটওয়ার্কে এত সমস্যা হইলে তো প্রবলেম। আচ্ছা, নেট আমরা চেঞ্জ করে ফেলবো। আচ্ছা, হ্যাঁ, এখন তোমার হচ্ছে নেটওয়ার্ক সম্ভবত ঠিক হয়েছে। তো আমাদের নেটওয়ার্কে একটু প্রবলেম ছিল। তো আমাদের ক্লাস কিন্তু শেষ। হ্যাঁ, কোনো কোয়েশ্চেন না থাকলে আমরা হচ্ছে
সম্রাট মাহমুদ ভাইয়া, মানবিকের জন্য কি কোন কোর্সের ব্যবস্থা করবেন? কোন কোর্সের কথা আমি বুঝতেছি না। তুমি কি অ্যাডমিশন কোর্সের কথা বলতেছো? অ্যাডমিশনের কোর্সের কথা যদি বলো, অবশ্যই অ্যাডমিশনের তো অবশ্যই ইংলিশ কোর্স তোমরা পাবা। আমি তোমাদের ইংলিশে পড়াবো ইনশাল্লাহ। হ্যাঁ, অ্যাডমিশনের সময় তোমাদের ইংলিশ পড়াবো, সমস্যা নেই। ভোকাবুলারি শিট কোথায় পাবো? নিহাদ, এটা আগেও বলেছি, আমি গুগল ড্রাইভে আপলোড করে দিয়েছি, লিঙ্কটা গ্রুপে শেয়ার করে দিব, সমস্যা নেই, ওখান থেকে ডাউনলোড করে পড়ে ফেলবা। ওকে, আচ্ছা, তাহলে তোমার হচ্ছে ক্লাসটা শেষ, কোনো কোয়েশ্চেন তোমাদের আশা করি নেই। তো আগামীকাল থেকে তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে, আমাদের আজকে থেকেই শুরু হয়েছে, ওরিয়েন্টেশন ক্লাস হলো আর কি। আর যারা বাইরের স্টুডেন্ট আছো, তোমরা যারা জানো না, এটা হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস, ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে, তোমরা চাইলে ভর্তি হতে পারো, আশা করি অনেক কিছু জানতে পারবা, শিখতে পারবা। তো আজকে আমরা ক্লাসটা এখানেই রাখছি, কোনো সমস্যা থাকলে আমাকে পরবর্তীতেও জানাতে পারবা, নো প্রবলেম। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার, বাই বাই।